টিচার জিজ্ঞাসা করে বা যে কেউ যদি যে কোনো মানুষ যদি ইতালিতে যদি এই প্রশ্নটা করে যে কমে স্তাতে, এটার আনসারটা কি দিব? স্তিয়ামো বেনে। কিভাবে দিব? স্তিয়ামো বেনে। Stiamo বুঝতে পেরেছেন? bene. কেউ যদি জিজ্ঞাসা করে কমে স্তাতে, কিভাবে আনসার দিতে হবে বলেন তো দেখি? স্তিয়ামো স্তিয়ামো বেনে। কমে স্তাতে মানে হচ্ছে আপনারা সবাই কেমন আছেন। স্তিয়ামো বেনে মানে হচ্ছে কি আমরা সবাই ভালো আছি। আচ্ছা, যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করে আপনাকে, সিঙ্গেল জিজ্ঞাসা করে, তাহলে কি বলবে? কমে স্তাই। কি বলবে? কমে স্তাই। তখন আপনি বলতে পারেন এস্তো বেনে। কি বলবেন বলো তো দেখি? এস্তো বেনে। Sto bene. আচ্ছা, তারপরে যেটা জিজ্ঞাসা করবে ক্লাসের মধ্যে, সেটা জিজ্ঞাসা করবে সিয়েতে প্রন্তি। এটা অনেক সময় প্রায় সময় জিজ্ঞাসা করা হবে। স্কুজা। আচ্ছা, কেউ একজন হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে টাচ করতেছেন, দয়া করে টাচ করেন না, টাচ করলে হচ্ছে ডিস্টার্ব হবে। আচ্ছা, এরপরে যেটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে সিয়েতে প্রন্তি। কি জিজ্ঞাসা করবে বলেন তো দেখি? সিয়েতে প্রন্তি। সিয়েতে প্রন্তি মানে হচ্ছে আপনারা সবাই কি রেডি কিনা, সবাই কি প্রস্তুত কিনা। এটার আনসার দিতে হবে কি বলেন তো দেখি? সিয়ামো প্রন্তি। কি বলতে হবে? সিয়ামো প্রন্তি মানে আমরা সবাই রেডি। যদি আপনাকে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করে, ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে, সিয়েতে প্রন্তি মানে হচ্ছে অনেকগুলা মানুষকে একসাথে জিজ্ঞাসা করা যে আপনারা সবাই রেডি কিনা। যদি আপনাকে কেউ যদি নরমালি পার্সোনালি জিজ্ঞাসা করে, তাহলে বলবে সেই প্রন্ত। কি বলবে বলেন তো দেখি? সেই প্রন্ত। Pronto. যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে সেই প্রন্ত, আপনাকে বলতে হবে কি? সোনো প্রন্ত। মানে কি? সোনো প্রন্ত। সোনো প্রন্ত। সোনো প্রন্ত মানে কি? আমি রেডি। এটা হচ্ছে পার্সোনালি জিজ্ঞাসা করা। আচ্ছা, সেই প্রন্ত এই কথাটা আপনি একটা ছেলেকে বলতে পারবেন, একটা মেয়েকে কি কখনো বলা যাবে না। একটা মেয়েকে কি বলা লাগবে? সেই প্রন্তা। কি বলতে হবে বলেন তো দেখি? সেই Sei প্রন্তা। pronta? একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করতে পারবো সেই প্রন্ত মানে তুমি কি রেডি? আর ইউ রেডি? আচ্ছা, সে বলবে কি? সোনো প্রন্ত। কিন্তু একটা মেয়েকে কি জিজ্ঞাসা করতে হবে বলেন তো দেখি? ফেমিনা হইলে সেই প্রন্তা। সেই প্রন্তা। এই মেয়েটাও আনসার কিভাবে দিতে হবে? সি সোনো প্রন্তা। কি বলতে হবে? সি সোনো প্রন্তা। সোনো প্রন্তা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা হচ্ছে পিয়ানো পিয়ানো কাপিয়ামো আস্তে আস্তে বুঝবো। ছেলেরটা মেয়েরে বলা যাবে না, মেয়েরটা কি করা যাবে না, ছেলেকে বলা যাবে না। এটা কিন্তু বিশাল ব্যাপার। ইতালিয়ানরা এই জিনিসটা অনেক বেশি হচ্ছে মেনটেন করে। ছেলেরটা কখনো মেয়েকে বলা যাবে না, মেয়েরটা ছেলেকে বলা যাবে না। এটা আস্তে আস্তে পিয়ানো পিয়ানো ইম্পারিয়ামো। Va bene? Sì, ওকে, bene. ব্রাভিসিমি। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে এই ভিডিও ক্যামেরা অন করেন না, ওনারা হচ্ছে ভিডিও ক্যামেরা অন করেন। এটা হচ্ছে ক্লাসের প্রাথমিক নিয়ম কানুন শেখাই দিলাম। নুমেরো দুয়ে। নুমেরো দুয়ে যেটা, সেটা হচ্ছে সবাই হচ্ছে ক্লাসে আমরা হচ্ছে ভিডিওটা অন করে রাখবো। কেন ভিডিও অন করে রাখবো সেটা বলি। সেটা হচ্ছে আমরা যেটা শিখতে আসছি সেটা হচ্ছে ভাষা শিক্ষার ক্লাস, তাই না? মানে কথা বলা শিখতে হবে, তাই তো? এখন কথা বলা শিখতে হলে আপনি কি আসলে কথা বলতেছেন নাকি ঘুমাইতেছেন, এটা আগে টিচার জানতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার টিচার যদি না জানে যে আমি যারা পড়াচ্ছি সে কি ঘুমাইতেছে নাকি কথা বলতেছে, এটা টিচার বুঝতে হবে। সে কি পড়তেছে নাকি পড়তেছে না, এটা যদি একজন টিচার এনশিওর করতে না পারে, তাহলে ওই স্টুডেন্টটা যে বেনিফিটটা পাওয়ার কথা ওইটা পাবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য ভাষা শিক্ষার ক্লাসগুলা নরমালmente অনলাইনে ভাষা শেখাটা কিন্তু un po' di difficile, একটু কঠিন। নরমালmente অনলাইনে ভাষা শেখাটা একটু কঠিন। এর মধ্যে যদি কেউ যদি আমরা ভিডিও অফ করে থাকি তাহলে আরো বেশি কঠিন হয়ে যাবে এটা। বুঝতে পেরেছেন? এজন্য আপনাকে হচ্ছে একটু কষ্ট হইলেও, যদি আপনারা অনেক অনেক সময় কাজে থাকেন, সবাই তো একেবারে খুব ভালো আহামরি ভালো সিচুয়েশনে সবাই থাকে না। যেহেতু বেশিরভাগই নতুন, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তো এই জন্য কষ্ট হলেও ভিডিওটা অন করে রাখতে হবে, কারণ আপনি পড়তেছেন কিনা, বুঝতেছেন কিনা, ঘুমাই গেলেন কিনা, এটা বুঝার ব্যাপার স্যাপার আছে। এটা একজন টিচার হিসাবে আমার বুঝার ব্যাপার আছে। আচ্ছা, এটা হচ্ছে নুমেরো 2 কন্ডিশনে। আচ্ছা, 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে এই কি বলে যে, এখানে আপনারা যারা আছেন সবাই আমাকে হচ্ছে
মানে টিচার মনে করার দরকার নাই, কথা বুঝতে পেরেছেন? এটা মনে করলে হবে কি আপনি একটা বাইন্ডিং এর ভিতরে পড়ে যাবেন, কথা বুঝতে পেরেছেন? কারণ আপনি যখনই আমার টিচার মনে করা শুরু করবেন, তখন আপনার মধ্যে আর আমার মধ্যে একটা মাঝখান দিয়ে একটা দূরত্ব থাকবে, কথা বুঝতে পেরেছেন? এটা দূরত্বটা থাকলে হবে কি, আপনি কেমন জানি একটু দূরে দূরে থাকবেন, আমিও আমার হচ্ছে একটা ভাবসাব নিয়ে একটু দূরে দূরে থাকবো, কথা বুঝতে পেরেছেন? এটা হলে হবে কি, এটা আপনার জন্য খুব বেশি বেনিফিটেড হবে না। মানে আমরা ইউনিভার্সিটিতে বা এখানে যেখানে পড়াশোনা করছি, আমরা আমাদের টিচারদের সাথে সবচেয়ে বেস্ট ফ্রেন্ডের মতো ছিলাম, কথা বুঝতে পেরেছেন? তা আপনি আমাকে টিচার মনে না করে আপনি মনে করবেন যে আপনার ভাই বন্ধু, এরকম যেটা মনে করেন এটা আপনার জন্য বেস্ট হবে, কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য ভালো হয়। তারপরে যেটা সেটা হচ্ছে, আজকে হচ্ছে প্রথম ক্লাস, আপনাদের সবাইকে আমার চিনতে কি একটু সময় লাগবে, তাই না? স্বাভাবিক ব্যাপার, জি এটা নরমাল ব্যাপার, জি আপনাদের সবাইকে চিনতে আমার একটু সময় লাগবে। সময় লাগবে বলতে কিরকম সময় লাগবে, দেখা গেছে যে অনেককে হচ্ছে অনুর ভিতরে আমি চিনে যাব, দেখা গেছে 10টা 12টা 15টা 20টা ক্লাস হইতে হইতে সবাইকে চিনবো। কারণ একসাথে অনেকগুলা মানুষকে মনে রাখা সম্ভব না, মনে রাখা যাবে না, এটা সম্ভব না। এটা আপনি টিচার হলে আপনারও ওই ওই জায়গাটায় গেলে আপনারও আপনার দ্বারাও এটা ইম্পসিবল হয়ে যাবে। তো যেহেতু অনেক স্টুডেন্ট থাকে, একটা স্টুডেন্টকে একটা টিচার তখনই চিনে যখন সে নিয়মিত ক্লাসে থাকে, নিয়মিত অ্যাসাইনমেন্ট দেয়, নিয়মিত পড়াশোনা করে, সবকিছু যখন নিয়মিত করে, তখন হচ্ছে আস্তে 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 একজন টিচার একজন স্টুডেন্টকে চিনে। এটার প্রথম কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আপনাকে ভিডিও অন করে রাখতে হবে। ভিডিও যদি অন না করে রাখি তাহলে আপনাকে চিনতে পারবো না। হঠাৎ করে যদি আপনার সাথে কোথাও দেখা হয়ে যায় একটা বাই এনি চান্স আর কি, আপনি পিছন দিয়ে এসে বলবেন যে মারুফ ভাই আমি তো আপনার কাছে পড়ি, আমি বলবো যে কই আপনারা তো কোনোদিন ক্লাসে দেখি নাই, কথা বুঝতে পারছেন? এটা একটা তখন সমস্যা হয়ে যায়। এই জন্য সবাই হচ্ছে, সবাইকে যেহেতু চিনতে হবে, চিনতে একটা সময়ের প্রয়োজন আছে, সবাই হচ্ছে ভিডিও অন করে রাখেন। আস্তে আস্তে সবাইকে চিনবো, সবাই নাম জানবো, এটা একটা সময়ের ব্যাপার। মোটামুটি এই জিনিসগুলো সবাই হচ্ছে একটু মেনটেন করে রাখেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে পড়াশোনা করতে। পরে যেটা সেটা হচ্ছে, আজকের ক্লাসে আমরা পড়বো, পড়াশোনা করব অবশ্যই, তবে অনেক বেশি কঠিন পড়াশোনা করব না, যেহেতু আমরা আমাদের ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন কোথায় যাবে, এই পুরো কোর্সের মধ্যে আপনারা কি কি শিখবেন। আপনার ইতালিয়ান ভাষার যে জার্নিটা, এটা আপনি জাস্ট শুরু করছেন, তাই না? মাত্র শুরু করছেন আমার কাছে। তো এই যে জার্নিটা, এই জার্নিটার মানে আপনার পজিশনটা কোথায় যাবে, কোথায় গিয়ে আপনি থামবেন, কতটুকু গেলে আপনি কি অ্যাচিভমেন্ট করতে পারবেন, কোথায় কি আসল বিষয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে জানবো। কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে সবার সাথে একটু পরিচয় হয়ে নিব। পরিচয়টা কিরকম হবো, আমি আমার কোনো ক্লাসে কারোর সাথে প্রথম দিনে একেবারে কারোর সাথে হচ্ছে গিয়ে ফরমালে কোনো পরিচয় করি না, যেটা হচ্ছে গিয়ে আপনার মানে বাংলা ভাষায় পরিচয় হওয়া, এইরকম কারোর সাথে আমি কখনোই পরিচিত হই না। নরমাল মেনতে কি কি জিনিসগুলা জানলে আপনার সম্পর্কে আমি বুঝতে পারবো, এই জিনিসগুলা ইতালিয়ান ভাষায় লিখে রাখছি, কথা বুঝতে পেরেছেন? এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি জিজ্ঞাসা করব, আর এই পাশে যেটা আছে সেটা আপনি জিজ্ঞাসা বলবেন, কথা বুঝতে পেরেছেন? এটা বলার জন্য ইতালিয়ান ভাষা জানার কোনো বেশি একটা প্রয়োজন নাই, কথা বুঝতে পেরেছেন? যদি আপনি একান্তই বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন, কোনো সমস্যা নাই। তবে দুই একজন যখন ঠিকঠাক মতো বলে ফেলবে, বাকিরা সবাই বলতে পারবেন। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি নিজের যে নরমাল পরিচয়টা, এটা এসে বাংলায় বলার চেয়ে ইতালিয়ান ভাষায় বলাটা সবচেয়ে বেটার, কথা বুঝতে পেরেছেন? এটা বলা শুরু করা মানেই হচ্ছে আপনার ইতালিয়ান ভাষার যে যাত্রা, এটা শুরু করে দিচ্ছেন, কথা বুঝতে পেরেছেন? এটার জন্য ভাষা জানার প্রয়োজন নাই, যেহেতু আমাদের সামনে সবাই দেখতে পাচ্ছেন তো না ঠিকঠাক মতো? এটা জি দেখতে পাচ্ছেন তো না সবাই? আচ্ছা, যদি জি কারো মোবাইলে ছোট দেখা যায় তাহলে আপনি এভাবে টান দিয়ে জুমটা বড় করতে পারবেন, কথা বুঝতে পেরেছেন? এভাবে টান দিয়ে বড় ছোট করতে পারবেন স্ক্রিনটা, এভাবে হচ্ছে জুম ইন জুম আউট করতে পারবেন। তো চলেন আমরা হচ্ছে একজন একজন করে হচ্ছে পরিচিত হওয়া শুরু করি। পরিচয়, আলামিন ভাই আপনি হচ্ছে মোবাইল নোক লাগায়েন না, কথা বুঝতে পেরেছেন? আপনি নোক দিয়ে স্কেচ করতেছেন, নোক লাগায়েন না, হ্যাঁ, পের ফাভরে। ওকে, সিয়েতে প্রন্তি, একটু আগে শিখেছি কি siamo বলতে হবে, সিয়ামো siamo প্রন্তি। pronti সিয়ামো প্রন্তি মানে হচ্ছে আমরা সবাই রেডি।
চলেন একজন একজন করে পরিচয় হই, যখন দুই একজন হয়ে যাবে বাকিরা সবাই আস্তে আস্তে সাহস পাবেন। এটা হচ্ছে প্রথম ক্লাসে প্রথম শুরু, তারপরে দেখবেন আমরা আস্তে আস্তে আর অনেক কিছু আপনাদের জানতে হবে, তারপরে গিয়ে আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে আগাবো। ধরে অনেক আহামরি টাইপের পড়াশোনা করতে গেলে আপনি নিতে পারবেন না। প্রথমে আপনাকে বুঝতে হবে যে আমি যেটা পড়তে আসছি এটা আমার কিভাবে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমি যে গাড়ি চালাবো আমারও তো উঠে আগে বসে পজিশন ঠিক করতে হবে, তাই না? যারা হচ্ছে আমরা গাড়ি ড্রাইভ করি তারা বুঝেন যে কিভাবে কি করতে হবে। এখন পড়ার আগে আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি পড়তে যাচ্ছি, এগুলো পড়লে আমার লাভ হবে কি। তো একজন একজন করে হচ্ছে ডাকি, দেখি আপনাদের মধ্য থেকে কে কে আসেন। তার পরবর্তীতে আরো কিছু কথাবার্তা আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে মাঝখানে মাঝখানে শেয়ার করব। চলেন প্রথমে কে আসবেন বলেন, নিজের ইচ্ছায় একজন চলে আসেন সাহস করে। সাইদ আমি ভাই আসেন। আসসালামু ওকে, আলাইকুম। প্রশ্ন করতেছি আপনাকে, কমিটি কে আমি মানে হচ্ছে আপনার নাম কি বলেন। Mi মি কে chiamo আমো Sulaiman Said. ব্রাভিসিমো। দোবে আবিতি, আপনি কোথায় বাস করেন বলেন, Io দেখে দেখে বলেন। abito a Gela, Sicilia. ইউ আবিতো ইন চিসিলিয়া, কি হবে বলেন তো দেখি। In ইন Sicily, ইন Sicilia. চিসিলিয়া, কেন ইন চিসিলিয়া হবে? কারণ চিসিলিয়া কোন, চিসিলিয়া হচ্ছে একটা রেজিয়ন, এটা কোনো চিত্তা না, এটা কোনো শহর না। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি কোনো শহরের নাম বলেন, যেমন ইও আবিতো আ মিলানো, ইও আবিতো আ রোমা, কিন্তু আপনি যদি শহরের নাম না বলে যদি আপনি রেজিয়নের নাম বলেন তাহলে কি বলতে হয় বলেন তো দেখি। ইন বলা লাগে। যেমন ইও আবিতো ইন লোম্বার্দিয়া, এটা হচ্ছে কি মিলানো রেজিয়নে। আচ্ছা, ব্রাভিসিমো, ব্রাভো। ওকে, জিজ্ঞাসা করতেছি আপনি কি কাজ করেন, ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতেছি। কে লাভরো ফাই? Io faccio lavoro al negozio. ওকে, ব্রাভিসিমো। আমি বলে দিচ্ছি, তারপর আমার থেকে শুনে তারপরে বলেন। ইও ফাচ্চো লাভরো ইন un negozio, বলেন তো দেখি আমার সাথে সাথে। Io faccio lavoro Io in faccio un lavoro শুধুমাত্র উনি negozio. সবার কাছে আসবো, একজন একজন করে বাকি সবার কাছে আসবো। ওকে, আল্লোরা। ওকে, তারপরে আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি ইতালিতে কখন আসছেন, এটা ইতালিয়ান ভাষায় জিজ্ঞাসা করতেছি। কোয়ান্দো সেই বেনুতো ইন ইতালিয়া, এটার মানে হচ্ছে আপনি ইতালিতে কখন এসেছেন বলেন আপনি এদিক দিয়ে। সোনো Io sono venuto in Italia 23 agosto, 5 23 agosto, আগস্ট in 5 বলেন, agosto. 23 আগস্ট। তারপরেটা না পারলে বাংলায় বলেন, সমস্যা না, আমরা ইতালিয়ান ভাষা করে Dice, দিব। 14 agosto, আগস্ট মাসের 14 তারিখে। কত সালে? 23 সালে। তাহলে কিভাবে বলবেন? 14 agosto 2023, বলেন তো দেখি। 14 agosto 23, 2023, 2023. 2023, ব্রাভো। ওকে, জিজ্ঞাসা করতেছি আপনার পরিবার কোথায় থাকে, ফ্যামিলি কোথায় থাকে। দোবে লাতুয়া ফ্যামিলিয়া মানে আপনার পরিবার কোথায় থাকে। এগুলা ক্লাসের শেষে আমি দিয়ে দিব, এগুলা নোট করার কোনো প্রয়োজন নাই, সবাই হচ্ছে শুনেন কে কিভাবে আনসার দিচ্ছে। হ্যাঁ, ওকে। দোবে লাতুয়া ফ্যামিলিয়া, আপনার পরিবার La কোথায়? mia, la mia famiglia è Bangladesh. ইন বাংলাদেশ। এই In Bangladesh. ওকে, ব্রাভো, ব্রাভিসিমো। ওকে, তারপরে কে আসবেন বলেন তো দেখি, আরেকজন আসেন সাহস করে দেখি। কয়েকজন বলছেন। আচ্ছা, আমজাদ ভাই আসেন। প্রেগো। কমিটি কে আমি? Mi chiamo Hamza Hussain, ব্রাভো। দোবে আবিতি? io abito a Roma, ইয় আবিতো, কি হবে বলেন তো দেখি। ইয় আবিতো, abito আরোমা। ব্রাভো, আরোম। ভুল হোক কোনো সমস্যা নেই, এখানে ভুল হইলে লজ্জা পাওয়ার কিছু নেই। পানিয়েন্তে। ওকে, আপনি কি কাজ করেন জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, কে লাভরো ফাই? io faccio lavoro in ristorante, un ristorante, কি হবে বলেন তো। ইন un un ristorante, ristorante, শব্দটার উচ্চারণ কি হবে? রিস্তু,
বলেন তো দেখি। রিস্তুরান্তে। Ristorante. ব্রাভো। ওকে, আপনি ইতালিতে কখন আসছেন এটা জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ? এগুলার অর্থ জানার দরকার নাই, পরে আস্তে আস্তে সব জানবেন। Quando sei venuto in Italia? আপনি ইতালিতে কখন এসেছেন বলেন। Sono venuto in Italia 15 dicembre 20, 2030, 2023, 2023. 23, bravo, bravissimo, 2023, 15 dicembre, ok, ok. আপনার পরিবার কোথায় থাকে জিজ্ঞাসা করতেছি ইতালিয়ান ভাষায়, হ্যাঁ? Dove la tua famiglia? La mia famiglia è in Bangladesh. Bangladesh, bravo, bravissimo. È breve storia, short একটা story. ওকে, e poi তারপর কি আসবেন বলেন তো? আমি আচ্ছা, এটা হচ্ছে কি, আমি নামটা বলতে পারতেছি না, মিনিস্ট্রি আছে এসমস রুকু, মানে পুরাটা বলতে পারতেছি না। আচ্ছা, মোহাম্মদ ঠিক আছে। শামসুদ্দিন টুকু। ওকে, ব্রাভো, bravissimo. Come stai? Sto bene. Bravo. Come ti chiami? Mi chiamo Mohammad Shamsuddin Ruku. Bravo. Dove abiti? Io abito a Perugia in Sicilia. যা, শহরের নাম। Io abito a Perugia, শহরের নাম। Perugia, ok. আ বললে শুধুমাত্র শহরের নামটাই বলতে হবে, আমি যে শহরে থাকি। আর ইন বললে তাহলে দেশের নাম অথবা রেজিয়নের নাম। আমরা এগুলো শিখবো আস্তে আস্তে। কি কাজ করেন জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ? Che lavoro fai? Io faccio lavoro a- in un albergo. Io faccio lavoro in un albergo. Un albergo. আবাসিক হোটেল না? ব্রাভো, ব্রাভিসিমো। Sì, sì. ওকে, ইতালিতে কখন এসেছেন জিজ্ঞাসা করতেছি। Quando sei venuto in Italia? Sono venuto in Italia 24 aprile 2022. 24 aprile 2022, bravo, bravissimo, è 2 anni fa, eh? Ok, Sì, sì. dov'è la tua famiglia? Ma পরিবার La কোথায়? mia, la mia famiglia è in Bangladesh. È in Bangladesh. Ok, ancora tutti in Bangladesh, bravo, bravissimo. Ok, তারপরে কে আসবেন? শাহিদুর রহমান ভাই, sei pronto? Sì, Sei pronto? sì, eh, Sono? Sono pronto. Sono pronto, bravo. Ok, come stai? va bene. Sto bene, bravissimo. Ok, come ti chiami? Mi chiamo Sahibur Rahman. Bravo. Dove abiti? Io abito a Palermo, Bulgaria. Io abito a Palermo. Basta così, eh? এতটুকু যথেষ্ট। Palermo. Ok. Che lavoro fai? কি কাজ করেন আপনি? Io faccio lavoro un moschea. In un moschea, bravissimo, bravo. Come papà, papà. ইমামকে কি বলে ইতালিয়ান ভাষায়? পাপা। ব্রাভো, bravissimo. আচ্ছা, আহ, মসজিদে, মানে আমার বাংলা মসজিদের রোম, নাপোলি, মিলান 4 জন পাইছি আমরা এই পর্যন্ত। ইমাম সাহেব আরেকজন পাইছি আমরা। ব্রাভো, sono fortunato. ওকে, quando sei venuto in Italia? আপনি ইতালিতে কখন এসেছেন? কেউ ভয় পাবেন না, ভুল হলে ভুলভাল বলবেন, কোনো সমস্যা নেই। Sono venuto in Italia 20 May 2024. ওকে, bravissimo. Dov'è la tua famiglia? আপনার পরিবার কোথায়? La mia famiglia è in Bangladesh. In Bangladesh. Bravo, bravo, bravissimo. তারপর হচ্ছে জিলানি ভাই। Sei pronto? Sono pronto? Bravo. Come stai? Sto bene. Bravo. Come ti chiami? Mi chiamo Abdulkadir Giani. Bravissimo. Dove abiti? Io abito a Parma. Io abito a Palma. Ok. Che lavoro fai?
io faccio lavoro in uno cinese negozio. ওকে, এভাবে না, io faccio lavoro in un negozio di cinese। আমি লিখে দিচ্ছি, এই যে দেখেন, in un negozio di cinese। ওকে, বলেন তো দেখি। Io faccio lavoro in negozio Di di cinese. negozio di cinese। Bravissimo। Ok, quando sei venuto in Italia? Sono venuto in Italia 18 maggio 2023. 2000 না, 2000, 2000। Bravo। Dove la tua famiglia? আপনার পরিবার কোথায়? La mia famiglia in Bangladesh. E in Bangladesh। Bravissimo, bravo। কাজী সৈকত ভাই, sei pronto? Mi senti? কাজী সৈকত ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? Mi senti? Magari non mi sente। Ok, Junaidul Islam Junaid ভাই, è molto lungo nome। Ok, sei pronto? Sono pronto. Bravo। Come stai? Sto bene. Dove sei? Dove io Sono a casa। casa. Bravo। Come ti Io casa. chiami? Mi chiamo Junaidul Islam Junaid. Dove abiti? Io abito a Modena. Io abito a Modena। Ok, che lavoro fai? Io faccio lavoro in un negozio. Faccio lavoro in un negozio। Negazione, কি হবে? Negozio। Negozio, মানে দোকান আর কি। ওকে, কখন ইতালিতে এসেছেন? Quando sei venuto in Italia? Sono venuto in Italia 2024 maggio. ওকে, 24 maggio আগে বলতে হবে। 2024। ওকে, 24 maggio 2024। 24 maggio মানে আপনার হচ্ছে গিয়ে 24 তারিখে এসেছেন। Sì. 24 সালে 24 তারিখ। ব্রাভো। Dove la tua famiglia? আপনার পরিবার কোথায়? La mia famiglia in Bangladesh. In Bangladesh। Bravissimo, bravo। তারপর হচ্ছে রমিজউদ্দিন ভাই, sei stanco? No, stanco. Non sono Bene. stanco। Ok, come stai? Tutto bene, grazie. Prego। Ok, come ti chiami? Mi chiamo Mohammed Romizud. Ok, dove abiti? Io abito a Bologna. Io abito a Bologna। non è Bologna, Bologna। এটা একটু un po' difficile parole। আওয়ানোতে গেলে আপনি শিখতে পারবেন। কমে আমরা হচ্ছে আজকে অনেক পড়াশোনা করবো, আজকে প্রচুর মাইয়া, non è Bologna, Bologna। ওকে, এটাকে বলা হয় প্রোনোলজিক্যাল সাউন্ড ইতালিয়ান ভাষায়। ব্রাভিসিমো। কে lavoro fai? Io faccio lavoro un bengalese admin. ছয়টা। আর কেউ পারেন না? ইতালিয়ান ভাষার লেভেল কয়টা বলেন তো দেখি। Troika. হুম? Troika. A0, A1, A2, যারা পারেন বলেন না। Non vergognare, লজ্জা পাইয়েন না। যারা পারেন বলেন, এটা শিখতে হবে। এটা না শিখলে আপনি আপনার ডেস্টিনেশনে বুঝতে পারবেন না যে কোথায় গেলে আপনি কি পর্যন্ত পারবেন, এটা বুঝতে পারবেন। এটাও ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আর কখনো এই থিওরিটিক্যাল জিনিসগুলো আমরা পড়বো না, শুধু আজকে ক্লাসে পড়বো। এরপরে সব সময় আমরা হচ্ছে শুধু পড়ালেখার উপরে থাকবো। আজকে হচ্ছে এই জিনিসগুলো শেষ করব। আচ্ছা, ইতালিয়ান ভাষার লেভেল যেটা, সেটা হচ্ছে আনঅফিশিয়ালি হচ্ছে 7টা। আনঅফিশিয়ালি কয়টা? 7টা। অফিশিয়ালি হচ্ছে কয়টা? 6টা। অফিশিয়ালি কয়টা?
6টা। ছয়টা। বুঝতে পারতেছেন আমার কথা? যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করেন যে আমি বুঝতে পারতেছি না, প্রশ্ন করেন। হ্যাঁ, অফিসিয়ালি ইতালিয়ান ভাষার লেভেল হচ্ছে 7টা, আনঅফিসিয়ালি হচ্ছে 6টা। আমরা আনঅফিসিয়ালি হচ্ছে 7টা, অফিসিয়ালি হচ্ছে 6টা। আমরা একেবারে প্রথম থেকে ধরি। প্রথম যেটা সেটা কি বলে বলেন তো দেখি? A0, তারপরে A1, Uno, তারপরে A2, due, তারপরে B1, B1, তারপরে B2, B2, bravissimi, তারপরে C1, C1, তারপরে due, C2। হুম, আচ্ছা, এটার মধ্যে A0 যেটা আছে এটাকে কি বলে? আনঅফিশিয়াল লেভেল বলে। মানে এটা Unofficial. অফিশিয়ালি কোন লেভেলের মধ্যে ধরে না A0 লেভেলটাকে। আচ্ছা, A0 লেভেলটার একটা নাম আছে আলাদা, এটাকে আনঅফিশিয়ালি অন্য একটা নামেও ডাকে, সেটাকে কি বলে? প্রে আউনো। কি বলে? প্রে আউনো। A1, প্রে আউনো। এই শব্দটা অনেকে আপনারা শুনেন নাই। যেমন আমরা যদি বলি যে প্রে আউনো এবং আউনো লেভেলে ভর্তি চলতেছে, দেখবেন যে কেউ বুঝবেন না, সবাই কনফিউজ হয়ে যাবে, ভাই প্রে আউনো আবার কি জিনিস? আউনো তো বুঝি। আচ্ছা, প্রে আউনো মানে হচ্ছে প্রেপারাসিওনে আউনো, মানে আউনোতে পড়ার একটা প্রিপারেশন লাগে। আপনি ডিরেক্ট এসে কখনো আউনো পড়তে পারবেন না। আবিতে কাপিতো? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, capito. abbiamo capito. Ok, ho capito. Hai capito? Ho capito. Avete capito? Sì, abbiamo capito. Ok. প্রে আউনো মানে হচ্ছে কি? A0 লেভেলকে বলে প্রে আউনো। প্রে আউনো মানে হচ্ছে প্রেপারাসিওনে আউনো, মানে একটা মানুষ এসে ডিরেক্ট কখনো আউনো পড়তে পারে না। এটা ননে পসিবলে মা, এটা কখনোই সম্ভব না। আপনাকে যদি ডিরেক্ট যদি আউনো পড়ানো শুরু করে, আপনি জীবনে আউনো পড়তে পারবেন না। অন্য কোথাও পারবেন কিনা জানি না, তবে আমার যতটুকু জানি এতটুকুতে সম্ভব না। আচ্ছা, এই জন্য আউনুতে পড়ার একটা প্রিপারেশন লাগে। আপনি যে আউনুতে পড়বেন এটার জন্য ইতালিয়ান ভাষার কিছু লেভেলটিক গ্রামার আছে যেগুলা জানতে হয়। এগুলা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি আস্তে আস্তে। যে জিনিসগুলা জানলে একটা মানুষ আউনুতে পড়তে পারে, সেই জিনিসগুলা জানার জন্য যে লেভেলটাতে পড়ে সেটাকে মানুষ মুখে মুখে ডাকে A0। মূলত এটার অফিসিয়াল নাম কি বলেন তো দেখি? প্রে preparazione A1, এটাকে আমরা প্রে আউনো বলি আর কি। প্রেপারাসিওনে আউনো। এই যখন প্রেপারাসিওনটা আপনার শেষ হবে তখনই আপনি আউনুতে পড়তে পারবেন। আর আউনুতে পড়ার জন্য আমরা A0 লেভেলে যে ক্লাস করি সর্বোচ্চ 11টা। কয়টা ক্লাস করি বলেন তো? 11টা ক্লাস করি। 11টা ক্লাস করি A0 লেভেলে। 11 নম্বর ক্লাসের পর থেকে হচ্ছে আপনার A1 লেভেলে যাত্রা শুরু। A1 লেভেলে যাত্রা শুরু। টোটাল দুইটা লেভেল মিলিয়ে আপনাকে হচ্ছে 24 অথবা 26টা ক্লাস করা লাগতে পারে। সর্বোচ্চ 26টা, সর্বনিম্ন 24টা, তবে 24 না, 25-26 এরকম ক্লাস করা লাগতে পারে। তো এই আউনে পড়ার জন্য যে প্রিপারেশন নিই সেটাকে আমরা A0 বলি। আচ্ছা, যেই মানুষটার A0 লেভেলের প্রিপারেশন সবচেয়ে ভালো, সে কোথায় গিয়ে সবচেয়ে ভালো করে বলেন তো দেখি? আউনো। এটা একেবারে কি বলে, এটাকে বলা হচ্ছে মানে 100% গ্যারান্সিয়া, মানে 100-এ 100 গ্যারান্টি। ইতালিয়ান ভাষার যে মানুষটার A0 লেভেল সবচেয়ে স্ট্রং, সে মানুষটা আউনুতে সবচেয়ে ভালো করে। আউনুতে যে সবচেয়ে ভালো করতে পারে সে কোথায় গিয়ে ভালো করে বলেন তো দেখি? আদুতে গিয়ে ভালো করে। আদুয়ে লিভেল্লো এলিমেন্টারি, একটু অ্যাডভান্স, একটু বেশি না, সামান্য অ্যাডভান্স। তো কারো যদি A0 আউনো লেভেল স্ট্রং না থাকে তাহলে সে A2 ভালো করতে পারবে না, A2 পড়তে পারবে না। ইতালিতে অনেক রকমের A2 আছে। কিছু কিছু A2 আছে আপনি চিপিয়াতে গেলে ওটা আল্লাহর হস্তেও সার্টিফিকেট পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এমনি গেলেই ঘন্টা পড়লে দিয়ে দিবে ওই A2, সে A2 না। A2 আলাদা একটা লেভেল আছে, আলাদা। যাই হোক, তো এখন এই লেভেল গুলা যার ভালো হয় সে এখানে ভালো করতে পারে। যদি কারো A0, A1, A2 লেভেল ভালো হয় তাহলে সে B1 পড়তে পারে। B1 এটা cittadinanzaর জন্য পড়ে। B2 এটা আরো অ্যাডভান্স লেভেল। C1, C2 এগুলা molto avanzato, মানে কি অনেক অনেক অ্যাডভান্স লেভেল। তো পরে আপনাদের এসব হিসাব নিকাশ হচ্ছে পরে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এগুলো হচ্ছে ইতালিয়ান ভাষার লেভেল না, আপনাকে বুঝতে হবে এগুলো হচ্ছে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্রেমওয়ার্ক বলে ইংরেজিতে, মানে ইউরোপীয়
সেনজেনভুক্ত যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের ভাষার লেভেলে হচ্ছে এই 6টা, শুধু যে ইতালিয়ান ভাষার লেভেল 6টা এরকম না। ইউরোপের সবগুলা দেশের আপনি যদি স্পানিওলো, ফ্রান্সেসে, তেদেস্কো, হ্যাঁ যাই শিখেন না কেন, হ্যাঁ ডয়েচে, সবগুলার হচ্ছে এরকম 6টা লেভেল থাকে। আপনাকে এগুলা আপনাকে হচ্ছে আস্তে 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 হচ্ছে ভাষা শেখার প্রতি গ্রো করবে। এটা আজকে প্রথম দিনের ক্লাসে আপনি বুঝবেন না। আজকে শুধু আপনার এতটুকুই বোঝা দরকার যে আমাকে আগে ভালো করে আ জেরো আ উনো পড়তে হবে। মনে রাখেন ইতালিয়ান ভাষার সবচেয়ে কঠিন লেভেল হচ্ছে এই তিনটা। কোনটা কোনটা বলেন তো দেখি? A0, A1, A0, A1, আ জেরো আ উনো আ দুয়ে। আদু আমি কখনো, আপনি কখনো কোনো স্টুডেন্টকে পাবেন না যে বি অনু পড়তে গিয়ে ঝরে গেছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি কখনো কোনো স্টুডেন্টকে পাবেন না বি দুয়ে, আমরা যাদের সাথে পড়ছি কখনো দেখিনি যে কেউ ঝরছে, বি দুয়ে পাস করছে। আপনি কখনো চি অনু চি দুয়ে যারা পড়ে তাদেরকে কখনো দেখবেন না ঝরে যাইতে। ঝরে কোথা থেকে বলেন তো দেখি? এ আ জেরো আ উনো। দেখবেন আজকের ক্লাসে আপনারা প্রায় 19 জনের মতো, আপনি একদম 100% শিওর থাকেন ক্লাস কোর্স শেষ হওয়ার আগে এখানে অর্ধেক হয়ে যাবেন আপনারা। কথা বুঝতে পেরেছেন? বাকি অর্ধেকে থাকবেন না। এটা আমার মানে হচ্ছে আগের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কথা বুঝতে পেরেছেন? তবে আমি আশা করি আপনারা সবাই থাকবেন শেষ পর্যন্ত। থাকলে আপনি বেনিফিটেড হবেন, কিন্তু থাকাটা অত সহজ ব্যাপার না, খুবই কঠিন ব্যাপার। কারণ একটা জিনিস অনেক কঠিন, আপনাকে যদি কেউ বলে এটা অনেক সহজ, তাহলে আপনার প্রিপারেশন মানে প্রিপারেশনটা কি ইজি থাকবে। এটা তো সহজ ব্যাপার না, এটা খুবই কঠিন ব্যাপার। ইতালিয়ান ভাষার A0 A1 লেভেল আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয়? প্রথমত এই লেভেলে সবচেয়ে মানুষ বেশি ঝরে। যে কখনো কষ্ট মষ্ট করে A0 A1 লেভেল শেষ করতে পারে, একবার যদি A2 তে চলে যায় ওখানেও ঝরার একটা সম্ভাবনা থাকে। যদি একবার পার হয় তাহলে আপনি ওর পড়ালেখা ঠেকায় রাখতে পারবেন না, ও সামনের দিকে যাবেই যাবে। কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ম, এটা এরকম নিয়ম, আস্তে আস্তে আমরা বুঝবো। যাই হোক, আমরা এগুলা নিয়ে কথাবার্তা বলবো না। আমরা হচ্ছে A0 A1 A2 নিয়েও আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। আমাদের পড়াশোনার টার্গেট হচ্ছে আপাতত A0 এবং হচ্ছে A1। এটা যারা ভালো করে পড়তে পারবেন তারা সামনের দিকে আগাইতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট লেভেল গুলা। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার যেটা, এবার আসেন ইতালিয়ান ভাষার লেভেল কয়টা এটা তো শিখে গেছেন। বলেন তো দেখি এইখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে এই কথাগুলোর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটার ভিতরে? প্রত্যেকে আর ওকে। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি কে কিভাবে আনসার দিতে পারেন দেখি। ধরেন বাংলা একটা কোশ্চেন করলাম আপনাদের সবাইকে, ভাষা শিখতে হলে কি করতে হবে? বলেন, যার যেটা মনে হয়, কার কোনটা মনে হয় ভাষা শিখতে হলে কি করা লাগবে? ভাষা শিখতে হলে আমি যদি প্রথমে বলি, অনেক বেশি পড়তে হবে, শুনতে হবে লিখতে আমাদের। হবে এবং শুনতে হবে। শুনতে হবে, ভাষা শিখতে পড়তে হলে হবে, বলতে হবে আগে। আচ্ছা বর্ণমালা জানতে হবে, ক্লাসে রেগুলার অ্যাটেন্ড থাকতে হবে এবং ক্লাসে সব করা কমপ্লিট। আচ্ছা বর্ণমালা বানান এটা আমি বাংলায় কিভাবে লেখে বুঝতেছি না, আসতেছে না। বর্ণ বর্ণমালা, আচ্ছা সবাই ধরে নিয়ে বর্ণমালা শিখতে হবে, তারপরে ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। বলেন যার যেটা মনে হয়। চর্চা করতে হবে স্যার। অ্যাটেন্ড থাকতে হবে, চর্চা করতে হবে। বলেন সবাই পড়তে যার হবে, যেটা মনে লিখতে হয় যে হবে। ভাষা শিখতে হলে আমার এই কাজটা করতে হবে। লিখতে হবে স্যার, লেখাটা স্যার লিখতে হবে, তারপরে সময় থাকতে হবে। এবং আর এটার কি পিছনে বুঝি সময় নাই? ব্যয় করতে হবে। সময় ব্যয় করতে এটার হবে, পিছনে সময় আচ্ছা দিতে হবে। তারপরে আর কি কি করা লাগবে বলেন? এবং যা শিখবো সব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শিখতে হবে। মনোযোগ দিয়ে শিখতে হবে, আচ্ছা মনোযোগ দিয়ে শিখতে হবে। আর কোনো কিছু আছে? আচ্ছা, এই যে আমরা বললাম শুনতে হবে, পড়তে হবে, বর্ণমালা শিখতে হবে, এটসেট্রা এটসেট্রা, যা কিছু আমরা বললাম এগুলো তো হচ্ছে আমাদের নিজস্ব ওপিনিয়ন, তাই না? আমাদের নিজস্ব মতামত আর কি। কিন্তু ভাষা শিখতে হলে কি করতে হবে, এটা ভাষা বিজ্ঞানী যারা ভাষা নিয়ে গবেষণা করে
তাদের কিছু মতামত আছে যে ভাষা শিখতে হলে কি করতে হবে। আসলে ভাষা বিজ্ঞানীরা ভাষা শেখার জন্য কেউ বলেনি যে আপনাদের শুনতে হবে, পড়তে হবে, বর্ণমালা শিখতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এরকম কথা কোনো ভাষা বিজ্ঞানী বলেনি। এটা আমাদের নিজস্ব মতামত যে এটা করলে হয়তো বা আমার জন্য ভালো হবে। কিন্তু যারা ভাষা নিয়ে গবেষণা করে, যারা ভাষার উপরে গবেষণা করে, ভাষা বিজ্ঞানী যাদেরকে বলে, আপনারা জানেন কিনা, মানে হচ্ছে ইতালিতে একটা সাবজেক্টে আছে আলাদা, সেটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিকো, মানে ক্লাসিও লিঙ্গুইস্টিকো, যেটা সুপেরিয়র থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে। হ্যাঁ, তো ভাষা বিজ্ঞানী যারা যারা ভাষা নিয়ে গবেষণা করে, তাদের মতে ভাষা শিখতে হইলে প্রথম যে কাজটা করতে হবে, বর্তমানে প্রথম যে কাজটা করতে হয় সেটা তাদের মতে, ভাষা বিজ্ঞানীদের মতে, এবং এটার সাথে আমরা সবাই একমত, ভাষা বিজ্ঞানীদের মতে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে ট্রান্সলেটর বন্ধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ট্রান্সলেটর বন্ধ করতে হবে। এটা হচ্ছে ভাষা বিজ্ঞানীদের, ভাষা শিখে ভাষা বিজ্ঞানীদের মতে প্রথম কাজ হচ্ছে ট্রান্সলেটর বন্ধ করা। এখন ট্রান্সলেটর বন্ধ করা মানে কি? গুগল ট্রান্সলেট বন্ধ করা? না, গুগল ট্রান্সলেট বন্ধ করা না। ট্রান্সলেট যেটা, এটা হচ্ছে প্রযুক্তির একটা অ্যাডভান্টেজ। এটা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি নিবেন। বুঝতে পারতেছেন সবাই আমার কথা? গুগল ট্রান্সলেট বন্ধ করার কথা বলেনি। গুগল ট্রান্সলেটের চেয়ে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, ভাষা শিখতে হলে আপনারা প্রথমে আজকে রাত্রে থেকে এই কাজটাই করতে হবে। ভালো করে শুনেন, ভাষা বিজ্ঞানীদের মতে ট্রান্সলেটর বন্ধ করা মানে হচ্ছে, তারা যেটা বোঝায় সেটা হচ্ছে সবচেয়ে বড় ট্রান্সলেটর যেটা, এটা হচ্ছে মানুষের মাথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সলেটর। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় ট্রান্সলেটর। দেখেন, একটা মানুষের মাথা ভাষা বিজ্ঞানীরা কিভাবে বুঝাইছে জানেন? তারা এইভাবে বোঝায় যে এইটা, মনে করেন এটা হচ্ছে একটা মানুষের মাথা, মনে করেন আমাদের তেস্তা মানে মাথা। দেখেন, একটা মানুষ কি করে, ইমাজিনি, ভালোভাবে ইমাজিন করেন, না হলে এটা বুঝতে পারবেন না। এই চারটা না বুঝলে আপনি যে ভাষা শিখবেন, কিভাবে শিখবেন এটাই আপনি বুঝতে পারবেন না। আপনি দেখবেন যে সকালে শিখছেন, বিকেলে ভুলে গেছেন, বিকেলে শিখছেন, রাত রেখে ফেলছেন। কেউ একজন জিজ্ঞাসা করছে, পেটে আসছে, মুখে আসে না। কোন ইতালিয়ান জিজ্ঞাসা করছে, আপনি জানেন? ও যখন চলে গেছে তখন মনে উঠছে, ও আমার তো এটা বলার দরকার ছিল। কথা বুঝতে পেরেছেন? এরকম হবে। সবাই এটা ভালোভাবে বুঝেন। ট্রান্সলেটর বন্ধ করা বলতে আসলে কি বুঝেন? মনে করেন এটা হচ্ছে আমাদের মাথা। বুঝতে পারতেছেন সবাই? সবাই মনোযোগ দেন। আচ্ছা, একটা মানুষ কি করছে খেয়াল করে দেখেন, কোন একজন ইতালিয়ান আমাকে ইতালিয়ান ভাষায় কিছু একটা বলছে। মনে করেন এই যে কিছু একটা বলছে, আমি এটা শুনতেছি, আমার মাথার ভিতরে ক্যাচ করতেছি, কিছু একটা ইতালিয়ান ভাষায় বলছে। খেয়াল করেন ভালোভাবে, সে আমাকে জিজ্ঞাসা করছে ইতালিয়ান ভাষায়। কোন ভাষায় জিজ্ঞাসা করছে বলো তো দেখি? ইতালিয়ান ভাষায়। ইতালিয়ান ভাষা। ইতালিয়ান ভাষায় কোন একজন ইতালিয়ান আমারে কোন থেকে সাউন্ড আসতেছে। আপনার হচ্ছে নাইন সর্দার ভাই, আপনি হচ্ছে আনমিউট করেন। যাদের ওখানে সাউন্ড নাই ওনারা হচ্ছে মিউট করে রাখেন। হ্যাঁ, নাইন ভাই, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, আপনার হেডফোনটা খুলে ফেলেন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে সবাই ভালোভাবে বুঝেন। কোন একজন ইতালিয়ান আপনাকে ইতালিয়ান ভাষায় কোন একটা কথা জিজ্ঞাসা করছে। খেয়াল করে দেখেন, পেরেজেন্টিও, মনে করেন এক্সাম্পল, কেউ একজন জিজ্ঞাসা করছে কমে দিকে আপনি, এই কথাটা আপনারে জিজ্ঞাসা করছে। বলেন তো দেখি, সে যে আপনার কথাটা বলছে কোন ভাষায় বলছে বলেন তো? বাংলা না ইতালিয়ান ভাষায়? আপনি শুনছেন কোন ভাষায় বলেন তো দেখি? ইতালিয়ান ভাষায়। আচ্ছা, শোনার পরে মানুষ কি করে জানেন? যারা নতুন ভাষা শেখা শুরু করে তারা কি করে জানেন? মাথার মধ্যে ইতালিয়ান থেকে বাংলা এটারে ট্রান্সলেট করে। কথা বুঝতে পেরেছেন? কি করে? চিন্তা করে, কমিতে কি আমি মানে কি? আচ্ছা, কমিতে কি আমি মানে কি হচ্ছে আমার নাম, তোমার নাম কি? এবার আপনি দেখেন, শুনছেন ইতালিয়ান, মাথার ভিতরে এটারে ট্রান্সলেট করছেন কোন ভাষায় বলেন তো দেখি? বাংলায়। বাংলা ভাষা। তার মানে ইতালিয়ান থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনি অর্থ বোঝার চেষ্টা করছেন, তাই তো? এটার অর্থটা কি সেটা বোঝার চেষ্টা করছেন আপনি। অনেক চেষ্টা করার পরে, মাথার মধ্যে ট্রান্সলেট করার পরে আপনি বুঝছেন, আচ্ছা কবে থেকে আমি মানিতে হচ্ছে তোমার নাম কি, আপনি বুঝে গেছেন।
এখন আপনি দেখেন, আপনি চিন্তা করছেন এবার আমারে এটার আনসার দেওয়া লাগবে। যখন আপনি আনসার দেওয়ার চিন্তা করতেছেন, আপনি চিন্তা করতেছেন আমার নাম মারুফ। কিসে চিন্তা করছেন বলেন তো দেখি? বাংলায় না ইতালিয়ান? বাংলায়। চিন্তা করে এটারে যখন আমার মুখ দিয়ে ডেলিভারি দিতে যাচ্ছেন, কোন ভাষায় ডেলিভারি দেওয়ার ট্রান্সলেট করতেছেন বলেন তো? ইটালিয়ান। ইতালিয়ান। আপনি কি ভয়ানক একটা কাজ করছেন আপনি বুঝতে পারতেছেন? আপনি একটা কথা শুনছেন ইতালিয়ান, এটারে একবার ট্রান্সলেট করছেন ইতালিয়ান থেকে বাংলায়। আচ্ছা, বাংলায় ট্রান্সলেট করে যখন এটার অর্থ আপনি বুঝছেন, তখন আবার কি করছেন, এটার উত্তর কি হবে, উত্তরটা আবার বাংলা থেকে ইতালিয়ান ট্রান্সলেট করে ডেলিভারি দিতে গেছেন। কয়টা ট্রান্সলেট করছেন ব্রেনের মধ্যে বলেন তো দেখি? দুইটা ট্রান্সলেট করছেন। একবার ইতালিয়ান থেকে বাংলা ট্রান্সলেট করছেন, আবার বাংলা থেকে ইতালিয়ান ট্রান্সলেট করে তারপরে আপনি ডেলিভারি দিতে গেছেন। এই যে ট্রান্সলেটটা আপনি মাথার মধ্যে করতেছেন, ততক্ষণে ওই মানুষ কবে থেকে আমি ভিতরে নেই আরো 10টা প্রশ্ন আপনারে করে ফেলছে। আপনার ব্রেন নিতে পারবে না ট্রান্সলেট করতে পারবে বলেন তো দেখি? পসিবল, সম্ভব? কখনোই সম্ভব না। এটা ইমাজিনই করতে পারছেন? ইমাজিন করতে পারছেন বিষয়টা কি হয়? আপনি বাংলায় শুনছেন, ইতালিয়ান ট্রান্সলেট করছেন, উত্তরটা রেডি করছেন, আবার বাংলা থেকে ইতালিয়ান তারপরে ডেলিভারি দিচ্ছেন, ততক্ষণে সে আপনারে আরো 10টা প্রশ্ন করে ফেলছে। আর এটা সম্ভব না, কারণ আপনি যখন বাংলায় কথা বলেন তখন কি আপনি ট্রান্সলেট করেন কি কিছু বলে এটা কি ডিরেক্ট রেসপন্স করে ফেলেন, নাকি আপনি অনেকক্ষণ ধরে ভাবেন যে কি জিজ্ঞাসা করছে? হ্যাঁ, খুব সেনসিটিভ কোনো বিষয় না হইলে আমরা ভাবি না। কথা বুঝতে পেরেছেন? এই ট্রান্সলেটরটাই হচ্ছে আপনি কথা বলতে গেলে প্রাইমারি লেভেলে এটা আপনাকে বন্ধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই ট্রান্সলেট বন্ধ করা অত সহজ না। গুগল ট্রান্সলেট আপনি যেরকম ক্লিক করে বন্ধ করে দিতে পারেন, মাথার যে ট্রান্সলেট এটা আপনি এত সহজে বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করার জন্য ভাষা শিক্ষার প্রত্যেকটা লেভেলে একটা একটা করে হচ্ছে আপনার ব্যায়াম থাকে, যেগুলো হচ্ছে আস্তে 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 যারা ভাষা শেখে তারা হচ্ছে করে। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনারা যদি এর মধ্যে কোনো একজন ইতালিয়ান এরকম একদম ইতালিয়ান স্টাইল হচ্ছে তো তোমাদের বিরল কাপিয়ারে কাটতে গান করে ত্রিমিজি ফামানো হচ্ছে aggiornamento perché বলেন তো কে বুঝছেন কোনো কিছু কি বলছে? কে বুঝছে? বুঝার কথা না। এই মুহূর্তে এই প্রশ্ন বলেন তো non è possibile per capire meglio, এটা বুঝার কথা না। তো এই যে ট্রান্সলেটরটা, এটা বন্ধ করাটাই হচ্ছে ভাষা শিক্ষা কোর্সের প্রথম চ্যালেঞ্জ। এটা যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আস্তে 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 আপনার ডেভেলপ হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই ভুলটা সবচেয়ে বেশি করে। চলেন আমরা দেখি এই ট্রান্সলেটর বন্ধ করে কেমনে। এই ট্রান্সলেটর বন্ধ করার জন্য অনেকগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, যেমন A0, A1, B1, C1, C2 এরকম প্রত্যেকটা লেভেল। আমি যদিও C1 তে পড়ি, আমি C2 লেভেল জানি না। এরকম হচ্ছে গিয়ে এক একটা লেভেলে এক একটা হচ্ছে এক্সারসাইজ করতে হয়, যেটাকে হচ্ছে সেরবেলো মানে ব্রেনের এক্সারসাইজ। কথা বুঝতে পেরেছেন? তা আপনাকে এই মুহূর্তে অনেক হাই লেভেলের এক্সারসাইজ দিলে আপনি করতে পারবেন না। আপনাকে হচ্ছে A0, A1 লেভেলের এক্সারসাইজ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আপাতত এই যে ট্রান্সলেটর যেটা আছে, এই ট্রান্সলেটর বন্ধ করার জন্য, এই ট্রান্সলেটরটা বন্ধ করার জন্য আমরা দুইটা এক্সারসাইজ শিখবো। তার আগে দেখি ট্রান্সলেটর বন্ধ করার পরিবর্তে ট্রান্সলেটরে আরো শক্তিশালী কিভাবে করি আমরা, সেটা আগে দেখে আসি। কথা ছিল ট্রান্সলেটর বন্ধ করব, কিন্তু আমরা কি করি জানেন? এই ট্রান্সলেটরটারে আরো শক্তিশালী করে ফেলি। কিভাবে শক্তিশালী করি ভালোভাবে বুঝেন। আপনি বন্ধ করার পরিবর্তে নতুন যারা ভাষা শিখতে আসে তারা কি করে, তারা আরো শক্তিশালী করে। কিভাবে করে জানেন? দেখেন, আচ্ছা আপনারা যারা ইতালিতে আসছেন 1 মাস 2 মাস 3 মাস, কিছু কিছু শব্দের অর্থ আপনারা এমনি নরমালি পারেন। নরমালি যেমন আপনাদেরকে কেউ যদি বলে কাজা মানে কি বলেন তো দেখি, বলতে পারবেন না কেউ? বাসা। ভাষা। নরমাল তো সবাই বলতে পারবেন, কাজা মানে হচ্ছে ভাষা। আচ্ছা বলেন তো দেখি পেন না মানে কি বলেন তো দেখি? কলম। আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে নরমাল মেনতে যে মনে করেন আমিকো মানে কি বলেন তো দেখি? বন্ধু। বন্ধু। আচ্ছা আমরা আরেকটা ফ্রাজই লিখি। আচ্ছা বলেন তো দেখি মানজারে মানে কি বলেন তো? খাওয়া। খাওয়া। আচ্ছা আচ্ছা বলেন তো দেখি লাবোরারে মানে কি? কাজ করা। কাজ করা। এগুলো ইতালিতে থাকলে 15-20 দিন 1 মাস থাকলে নরমাল শব্দগুলোর অর্থ সবাই শিখে যায় নরমালি। কাজ, লাবোরারে মানে হচ্ছে কাজ।
ওকে, আচ্ছা এটা কেন লিখলাম আগে সেটা বলি। দেখেন কাজা মানে ভাষা, খুব ভালো কথা। এখন দেখেন একজন নতুন মানুষ ট্রান্সলেটর বন্ধ করার পরিবর্তে ট্রান্সলেটর কিভাবে শক্তিশালী করে দেখবেন। দেখেন যেখানে বন্ধ করার কথা ছিল সেখানে কি করে ফেলে, আরো এটাকে আরো দ্বিগুণ শক্তিতে পরিণত করে। তখন যেটা হয় সে আরো শিখতে পারে না। আচ্ছা আপনি যখন বাসায় বসে পড়েন কাজা মানে হচ্ছে বাসা, খেয়াল করে দেখেন আপনি মুখে পড়েন ইতালিয়ান কিন্তু মাথায় কি পড়েন বয়কার বা দন্তাসা আকাশা বাসা। বুঝতে পেরেছেন? আপনি মুখে পড়তেছেন ইতালিয়ান আর মাথায় কি পড়েন বলেন তো দেখি কোন ভাষা? বাংলা। 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 কথা বুঝতে পেরেছেন? আপনি মুখে যেটা পড়তেছেন সেটা পড়তেছেন ইতালিয়ান কিন্তু মাথায় পড়তেছেন কি বয়াকার বা দন্তাসা আকাশা ভাষা বাংলা, ব্রেনের মধ্যে পড়তেছেন বাংলা। আপনি মুখে পড়তেছেন পেন না ইতালিয়ান ভাষা কিন্তু মাথায় পড়তেছেন কি জানেন, কলম, কলম। ব্রেনের মধ্যে পড়তেছেন কলম বাংলা। কথা বুঝতে পেরেছেন? আপনি মুখে বলতেছেন আমিকো, যে কোনো শব্দ যখন আপনি শিখতে যান আপনি মুখে পড়েন ইতালিয়ান কিন্তু মাথার মধ্যে কি পড়েন বলেন তো? বাংলা। 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 কাবেতে কাপিতো, বুঝতে পারতেছেন? আচ্ছা বলেন তো দেখি আপনি মুখে যদি কাপিতো। ইতালিয়ান পড়েন আর ব্রেনের মধ্যে বাংলা পড়েন আপনার যেই ট্রান্সলেটর আছে এটা কি বন্ধ হবে না আরো শক্তিশালী হবে? এটা বন্ধ হওয়ার পরিবর্তে এটা আরো দ্বিগুণ শক্তিশালী হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ যেখানে আপনার বন্ধ করে দেওয়ার কথা সেখানে আপনি বন্ধ না করে এগুলা ভাষা শিক্ষার প্রথম দিনে একজন টিচার স্টুডেন্টদেরকে বলে দিতে হয় যে এই কাজগুলো আপনি করতে পারবেন, এটা আপনি করতে পারবেন না, না হলে আপনি বেনিফিটেড হবেন না। আপনি খেয়াল করছেন আপনি মুখে পড়তেছেন ইতালিয়ান কিন্তু ব্রেনে চিন্তা করতেছেন বাংলা, এটাই করতেছেন আপনি। এই জন্য আমরা অনেক সময় হচ্ছে বলি দেখবেন আপনি যখন কোন একটা ইতালিয়ান শব্দের সাথে বাংলা শব্দ শিখেন আপনার ফোকাস কিন্তু বাংলাটার দিকে বেশি থাকে, ইতালিয়ানটার দিকে থাকে না। বুঝতে পেরেছেন? এই জন্য অনেককে আমরা হচ্ছে নতুনদেরকে সাজেশনে দিই না যে যে ভিডিও গুলাতে আপনি বাংলা শব্দের অর্থ দেখবেন ওগুলা মানে বাংলা লেখা দেখবেন পাশে, ওগুলা শিখে নেয় না। কারণ ছোটবেলায় দেখবেন আমাদেরকে পড়াইছে কিভাবে, ছোটবেলায় বলছে স্বরেয় এরপরে পাশে দেখবেন অজগরের ছবি একটা দিয়ে দিছে। কথা বুঝতে পেরেছেন? কি দিছে? ছবি দিছে, ছবি। ওইটা পরে আমরা শিখছি স্বরেয়া পাশে কি কিসের ছবি দিছে বলেন তো? একটা আম। আমের ছবি দিছে। তার মানে কি জানেন আপনাকে ছবি দেখে ইমাজিনে করতে হবে। এই যে ভাই কলম যেটা আছে না, কলম এটা ইতালিতে চলে না, এটা বাংলাদেশে চলে। আপনি যখন মানে এই এয়ারপোর্টের যখন ওই পাশে চলে যাবেন বাংলাদেশে তখন এটার নাম কলম। এই দেশে কলম বলতে কোনো জিনিস নাই, এই দেশে পেন না দেখতে এরকম। কথা বুঝতে পেরেছেন? কলম বলতে কিছু নাই এই দেশে। এই দেশে পেন কলম না। বলতে কোনো জিনিসই নাই। আপনি যেটা ব্রেনে পড়তেছেন কলম, ওটা আসলে এই দেশে নাই। কথা বুঝতে পেরেছেন? ওটা বাংলাদেশের বাংলা ভাষাকে আপনি আরো টেনে নিয়ে আসছেন ব্রেনের মধ্যে। এই জন্য আমাদের ব্রেন শক্তিশালী হওয়ার চেয়ে ব্রেন কি হয়ে যায় মানে দুর্বল হওয়ার চেয়ে ট্রান্সলেটর আরো শক্তিশালী হয়ে যায়। একটা জিনিস খেয়াল করেন একটু, যদি আপনারা পড়েন ধরেন আমি আপনাদেরকে পড়াই কাজা, যদি বলি যে ভাষা আপনি বাংলা চিন্তা করেন না, একটা ভাষার ছবি চিন্তা করেন। পেন না বললে একটা কলমের কথা চিন্তা করেন, আমি তো বললে একটা বন্ধুর কথা চিন্তা করলেন, মানজার বললে কোন একটা খাওয়ার সিনারিও চিন্তা করেন, লাবোরার বললে কোন একটা কাজের কথা চিন্তা করেন। তাহলে একটা কাজ করেন সবাই হচ্ছে এই কয়টা শব্দ আমি দুইবার রিপিট করব, আপনারা হচ্ছে এই 10 থেকে 15 সেকেন্ড সবাই চোখ বন্ধ করে চিন্তা করবেন। আমি বলবো আপনি শুধু মনে মনে চিন্তা করবেন যে এই শব্দটার ছবিটা কি হইতে পারে। সিয়েতে প্রন্টি? Sono Siamo pronto. pronti. ওকে, chiudi gli occhi, চোখ বন্ধ করেন সবাই। কাজা, পেন্না, amico, mangiare, lavorare. Casa, penna, amico, mangiare, lavorare. Basta così. Bravissimi. এবার বলেন এইভাবে আপনাকে পড়তে হবে। যেই শব্দটা আপনি পড়বেন সেই শব্দটার যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা চিন্তা করতে হবে, সেই শব্দটার বাংলা কি ওইটা চিন্তা করা যাবে না। এটা সবচেয়ে রং ডিসিশন। বুঝতে পেরেছেন? ওই শব্দের বাংলা আপনার শেখার দরকার নাই, ওইটার বাংলা আপনি বাংলাদেশে, ওইটার বাংলা ইতালিতে নাই। কথা বুঝতে পেরেছেন? ওইটার বাংলা ওই পাশে, এইদিকে নাই।
এটা আনা যাবে না। এইটা যদি না করেন তাহলে প্রথম যে কাজটা, তাহলে ট্রান্সলেটর বন্ধ করার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি যেটা পড়বো সেটার সিনারিও কল্পনা করব, ছবি কল্পনা করব, এটার বাংলাটা কখনো আমি কল্পনা করব না। বাংলা আজকে থেকে এখানেই শেষ। এজন্য বাংলা ভাষা দিয়ে কখনো ইতালিয়ান ভাষা শেখা যায় না। আস্তে আস্তে বুঝবেন বাংলা ভাষা দিয়ে যদি ইতালিয়ান ভাষা শিখতে যান আপনি উল্টে আরো বাংলা ভালো করে শিখবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই কাজটা করতে হবে। এটা করলে আপনার ট্রান্সলেটর কি হবে, আস্তে 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 এটা দুর্বল হবে, এক নাম্বার। দুই নাম্বার কাজ যেটা ট্রান্সলেটর বন্ধ করার জন্য, এটা হচ্ছে ট্রান্সলেটর বন্ধ করার জন্য প্রথম এক্সারসাইজ, আমি যা পড়বো ওইটার কল্পনা, ইমাজিনটা আমি হচ্ছে ইতালিয়ান ভাষায় করব। নুমেরো 2, আজকের ক্লাসটা একটু লং হবে যেহেতু অনেকগুলো থিওরিটিক্যাল বিষয় বুঝাইতে হয়। আচ্ছা, নুমেরো 2 যেটা 2 নাম্বার যে কাজ সবচেয়ে ভালো হয় কি জানেন, যদি ওই যে বাংলা ছবিতে দেখেন না একটা বাড়ি খাইছে সব ভুলে গেছে বাংলা টাংলা যা আছে, এরপরে জ্ঞান ফিরছে, এরপরে মনে করেন যে সব ইতালিয়ান, এটা হলো সবচেয়ে ট্রান্সলেটর একেবারে বন্ধ। কথা বলছেন, বা কেউ এক বাড়ি দিছে মাথার ভিতরে সব ভুলে গেছে, এখন ওইটা তো সম্ভব না। আচ্ছা, নাম্বার নুমেরো 2 যেটা আপনার যদি ট্রান্সলেটরটারে যদি আপনি আস্তে আস্তে বন্ধ করতে চান, এই যে যেটা আপনাকে ডিস্টার্ব করতেছে বারবার কথা বলার জন্য, এটা যখন আপনি বন্ধ করতে চান, 2 নাম্বার যে এক্সারসাইজটা এই মুহূর্তে আপনাদের করা লাগবে সেটা হচ্ছে, এটা আপনাদের জন্য করাটা কষ্টকর হইলেও করা লাগবে, কিছু করার নাই। এটা আপনাদের জন্য যদি কষ্টকর হয় তাও করা লাগবে। কিরকম? সেটা হচ্ছে বাংলা ভাষা থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব পারা যায়। কথা বুঝতে পেরেছেন? বাংলা ভাষা থেকে দূরে থাকতে হবে। যেমন আপনি বাসার মধ্যে দেখবেন যে বাংলা ভাষা থেকে দূরে থাকা মানে কি, আচ্ছা এই যে আপনি ফেসবুকে যান, ওখানে কি আপনি কখনো ইতালিয়ান কিছু দেখেন না, বাংলা কি করে, বাংলা। তার মানে বাংলা। ওখানে আপনাকে বাংলা ভাষা একটা এফেক্ট করে সবসময় আপনার ব্রেইনের মধ্যে। ইউটিউবে গেলে আপনি বাংলা যাই দেখেন, বাংলা ওখানে গেলে আপনাকে এফেক্ট করে। তার মানে যেখানে যেখানে গেলে বাংলা ভাষাগুলো আপনাকে এফেক্ট করে আপনার সেরেব্রাল ব্রেইনের মধ্যে, ওখান থেকে একটু দূরে থাকতে হবে। দেখা গেছে আপনি যে আপনি সবসময় হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করবেন যেখানে বাংলাটা আপনাকে কম এফেক্ট করবে। কথা বুঝতে পেরেছেন? ওই রকম একটা এনভায়রনমেন্টে থাকা লাগবে আপনাকে। যেখানে যেখানে গেলে বাংলা ভাষা আপনাকে বেশি এফেক্ট করে ওখানে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এবং কি অনেক বেশি যদি বাংলাদেশি বন্ধু বান্ধবদের সাথে আড্ডাও দেন না, ওইটাও আপনার ব্রেনে কিন্তু এফেক্ট করবে। তার চেয়ে বরঞ্চ কোথাও গিয়ে যদি মানে এমনি কান খাড়া করে ইতালিয়ানদের কথা শুনেন, বুঝার দরকার নাই, ওটা আপনার ব্রেনের মধ্যে ইতালিয়ান এফেক্ট করবে। কথা বুঝতে পেরেছেন? এটা আপনি প্রথম দিন বুঝবেন না, অনেকদিন ব্যায়ামটা করার পরে আস্তে আস্তে বুঝতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে, যেহেতু আপনাদের সবার পরিচয় নিয়েছি, খুব বেশি দিন হয়নি ইতালিতে আসছেন, এমনিতেই এদেশে আপনি যত বেশি বাঙালিদের থেকে দূরে থাকবেন এমনি ভালো থাকবেন। কথা বুঝতে পারছেন? যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন একটু। কথা বুঝতে পারছেন? খুব বেশি কাছে গেলে দেখবেন যে আপনি অত বেশি ভালো থাকবেন না। কারণ এই দেশে আপনার আগে যারা আসছে, মানে এখন ওটা বললে আমরা নিজেরা ওইসব দোষের মধ্যে পড়ে যাই। কথা আপনার আগে যারা আসছে, অনেক বছর আগে যারা আসছে, তারা নতুনদের খুব বেশি একটা ভালো চায় না। কথা বুঝতে পেরেছেন? আপনি ভাষা শিখেন এটা চাইবে না, আপনি ভালো কাজ করেন এটাও চাইবে না, আপনি একেবারে দেশে পার্মানেন্ট হয়ে যান এরকমও ওরা চাইবে না। কেন চাইবে না আল্লাহ জানে। কথা বুঝতে পেরেছেন? চাইবে না, সোজা কথা। কথা বুঝতে পেরেছেন? মনে করেন উদাহরণ দিই, মনে করেন যে ধরেন এই মুহূর্তে মনে করেন এই শাহিদুর রহমান ভাইকে যদি ইতালির গভর্নমেন্ট পাসপোর্ট দিয়ে দেয়, আমরা এখানে যে যতজন মানুষ আছি আমাদের কারো কোনো ক্ষতি হবে বলেন তো? কোনো লস আছে? না। ধরেন জর্জিয়া মেলোনি সরকার কালকে ডেকে ওনারা বলছে এই যে ভাই আপনার পাসপোর্ট দিয়ে দিছি, নিয়ে যান, ইতালির পাসপোর্ট দিয়ে দিলাম, আমাদের কারো কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি না। আছে? কোনো লাভ আছে? কোনো লস আছে? কোনো সমস্যা আছে? কোনো কিন্তু তারপরও দেখবেন যে আমরা কেন যেন চাইবো না যে শাহিদুর রহমান ভাই পাসপোর্ট পাক ইতালির, এটা আমরা চাইবো না। এটা আমাদের জাতীয় সমস্যা। কথা বুঝতে পেরেছেন? বাঙালি। তো এই জন্য বাংলাদেশিদের থেকে যত দূরে থাকবেন আস্তে আস্তে বুঝতে পারবেন তত বেশি ভালো থাকবেন। যাই হোক, ওটা বড় কথা না। যেখানে যেখানে গেলে বাংলা ভাষা আপনাকে এফেক্ট করে সেই জায়গা থেকে দূরে থাকবেন, এটা হচ্ছে একটা। নোবেল আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত চর্চা করা। কথা বুঝতে পেরেছেন? এই যে আপনি ট্রান্সলেটর বন্ধ করার জন্য যেমন নিয়মিত চর্চা কিরকম দেখেন, আপনি যখন রাস্তা দিয়ে বের হন না, আপনি অনেক কিছু দেখেন, একটা দোকান দেখলে আপনার ব্রেনের মধ্যে একটা ইফেক্ট দিতে পারেন, যে একটা টাচ দিতে পারেন যে নেগোসিও। রাস্তা দেখছেন স্ত্রাদা, হ্যাঁ। Strada। তারপরে মনে করেন যে একটা বাস দেখছেন লাউটুবুস, হ্যাঁ। একটা ছেলে দেখছেন বলতে পারেন রাগাসো, একটা মেয়ে দেখছেন রাগাসা।
যাই দেখতেছেন রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু ডানে বামে আপনি বাসা দেখলেন কাজা, একটা ভবন দেখলেন কি বলতে পারেন যে একটা ভবন দেখছেন পালাৎসো অথবা ইদিফিচো। আপনি একটা স্কয়ার পয়েন্টে আসি দাঁড়াইছেন, মনে মনে টাচ দিতে পারেন যে পিয়াৎসালে, পিয়াৎসালে মানে হচ্ছে স্কয়ার পয়েন্ট, হ্যাঁ, যেখানে চার রাস্তার মোট একসাথে হয়। যে আপনি একটা গাছ দেখছেন, হ্যাঁ, একটা গাছ দেখছেন, আপনি বলতে পারেন যে এটা কি আলবেরো, মানে একটা আলবেরো। গাছ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাই দেখতেছেন, আপনি কিছু না কিছু কিন্তু সবসময় দেখতে আছেন, তাই না? আপনি বাসায় ঢুকছেন, সামনে পাইছেন পেন্না, প্লেট একটা সামনে পাইছেন, পিয়াত্তো, তারপরে আপনার যে কোনো কিছু যেইটাই সামনে দেখেন ওইটাই আপনি সবসময় একটু ইতালিয়ান ক্রিয়েট করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? যেটা আপনি সবসময় কিছু না কিছু আমরা দেখতে পাই, তাই না? যে কোনো কিছু আমরা সবসময় দেখতে পাই। এই যে যা কিছু দেখেন চোখের সামনে, কখনো কি এই জিনিসগুলো ইতালিয়ান চিন্তা করছেন রাস্তা দিয়ে হাঁটতে, ভাষায় ঢুকতে? কখনো কি আপনার টেবিলের দিকে তাকায় চিন্তা করছেন যে এটাকে বলে ইল তাভোলো, এটাকে বলে লা সেদিয়া? সবকিছুর তো নাম জানা যায় না আসলে। এটা আস্তে আস্তে জানতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে জানতে হবে, চেষ্টা করতে হবে। তো এই জন্য চিন্তা করতে হবে যে আমি যখন যে জিনিসটা দেখবো ওইটার ইতালিয়ান কি হবে, এটা আমাকে আস্তে 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 মাথায় ঢুকাইতে হবে। রাস্তায় পুলিশ দেখছেন, পুলিশিয়া, কথা বুঝতে পেরেছেন? একটা বুড়া মহিলা দেখছেন, আনসিয়ানা, একটা বৃদ্ধ পুরুষ দেখছেন, আনসিয়ানো, কথা বুঝতে পেরেছেন? এরকম চিন্তা করতে হবে যে কারো পায়ের দিকে নজর গেছে, জুতা দেখছেন, হ্যাঁ, কি বলতে হবে? কার্পে স্কার্ফে, কথা বুঝতে পেরেছেন? যাই দেখেন আপনাকে একটা মাথার ভিতরে ক্রিয়েট করতে হবে যে আমি যেটা দেখবো ওইটা ইতালিয়ান, আমার ব্রেনের মধ্যে ওইটা বলবো। এটা কিছুদিন গেলে আপনার অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন যে automaticamente funziona il suo cervello। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, আপাতত ট্রান্সলেটর বন্ধ করার জন্য এই দুটা কাজ করবেন, এটা আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার আসেন আর একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে সার্টিফিকেট। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদেরকে হচ্ছে অনেকে হচ্ছে প্রথমে কোনো কথাবার্তা নাই, ভাই সার্টিফিকেট দিবেন কিনা। আচ্ছা, সার্টিফিকেটের বিষয়ে আপনাদের কিছু জিনিস জানতে হবে ইতালিয়ান ভাষার, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রথমত যেটা সেটা হচ্ছে, দেখেন ইতালিয়ান ভাষার সার্টিফিকেট দরকার। A2 লেভেলের সার্টিফিকেট কার্তা সৌজন্যের জন্য মানুষের দরকার হয়, B1 সার্টিফিকেট ইতালির পাসপোর্টের জন্য দরকার হয়। এগুলা ভিন্ন ব্যাপার। প্রথমত যেটা সেটা হচ্ছে A0 A1 লেভেলের সার্টিফিকেটের ইতালিয়ান অফিসিয়ালি কোনো ভিত্তি নাই। কথা বুঝতে পেরেছেন? এই সার্টিফিকেট আপনার কাছে থাকলেও যা, না থাকলেও যা, এগুলো অফিসিয়ালি কোনো কাজে লাগে না। এই সার্টিফিকেট, কথা বুঝতে পেরেছেন? অফিসিয়ালি কোনো কাজে লাগে না। ইতালিতে চারটা জায়গার প্রতিষ্ঠান থেকে যদি আপনি সার্টিফিকেট নিতে পারেন ওই সার্টিফিকেট ভ্যালিড। কথা বুঝতে পেরেছেন? চারটা জায়গা থেকে যদি আপনি সার্টিফিকেট নেন, চারটা প্রতিষ্ঠান থেকে, এই চারটা প্রতিষ্ঠানের সার্টিফিকেট ভ্যালিড। এই চারটার বাহিরে কেউ যদি আপনাকে কোনো সার্টিফিকেট দেয়, এটা কোনো অফিসিয়ালি ভ্যালিডেট নাই। এই সার্টিফিকেটের কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ নাই, কিচ্ছু নাই। কারণ আমি যদি আপনারা অনেক সুন্দর করে একটা সার্টিফিকেট বানাই, সিল মেরে দিই, আপনি এটা অফিসিয়ালি দেখাইলে এটা কেউ পাত্তাও দিবে না। এবার শিখেন যে কোন কোন জায়গার সার্টিফিকেট ভ্যালুয়েবল, কোন কোন জায়গার সার্টিফিকেট আমি দিলে এটা আমি ভ্যালু পাবো। প্রথমত যেটা A0 A1 লেভেলের সার্টিফিকেট আপনি চাইলে দিতে পারেন, কিন্তু ইতালিতে অফিসিয়ালি এগুলো কোনো কাজে লাগে না। A2 থেকে শুরু করে তারা। যাই হোক, প্রথমে শিখেন ইতালিতে সবচেয়ে হাই লেভেলের ভ্যালিডেট সার্টিফিকেট যেখান থেকে দিলে সবচেয়ে বেশি ভ্যালু পাই, সেটার নাম হচ্ছে Università di Stranieri Siena। Università Stranieri di Siena, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি। এটা পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে আবার সিয়েনা শহরে যাইতে হবে না, জাস্ট আপাতত বুঝেন। এই প্রতিষ্ঠানের আন্ডারে পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেট আপনি পাবেন এটা হচ্ছে সবচেয়ে হাই লেভেলের ভ্যালিডেট সার্টিফিকেট। কথা বুঝতে পেরেছেন? যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা আর মনে করেন যে গ্রামের একটা কলেজ থেকে মাস্টার্স করা, দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। দুইটাই সার্টিফিকেট, কিন্তু এইটা আর ওইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ইতালিতে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হচ্ছে ইউনিভার্সিটি দি স্ট্রানিরি সিয়েনার A2, B1, C2, C1, হ্যাঁ, এগুলার সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে সবচেয়ে হাই লেভেল। এই সার্টিফিকেট যাদের কাছে থাকে সিএনআর, এটা পড়াশোনা করে নিতে হয়, এটা পড়াশোনা ছাড়া আপনি জীবনেও নিতে পারবেন না এই সার্টিফিকেট। আচ্ছা,
পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিতে হয়। নোমেরো 2 যেটা সেটা হচ্ছে ইউনিভার্সিটি দি স্ট্রানিয়েরি দি পেরুজা, এটা আরেকটা ইউনিভার্সিটি। এটার আন্ডারও আপনি চাইলে পেরুজা, এটার আন্ডারও চাইলে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন, কিন্তু এটার ভ্যালুটা সিএনআর থেকে কি একটু কম, খুব বেশি কম না, একটু কম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে যেখান থেকে আপনি চাইলে সার্টিফিকেট নিতে পারেন সেটা হচ্ছে উনিদা বলে, ইউনিভার্সিটি দি দান্তে আলিগিরি। আচ্ছা, দান্তে আলিগিরি ইউনিভার্সিটি দি দান্তে, স্কুজা দান্তে আলিগিরি। দান্তে আলিগিরি এটা হচ্ছে একজন মানুষের নাম যাকে বলা হয় পাদ্রে দেল্লা লিঙ্গুয়া ইতালিয়ানা, মানে কি ইতালিয়ান ভাষার জনক। বুঝতে পেরেছেন? ইতালিয়ান ভাষার জনককে বলেন তো দেখি। দান্তে আলিগিরি। দান্তে আলিগিরি। দান্তে আলিগিরি এই নামটা মনে রাখেন, উনি হচ্ছে ইতালিয়ান ভাষার জনক বলা হয়, পাদ্রে দেল্লা লিঙ্গুয়া ইতালিয়ানা। এটা মনে রাখেন, এটা অনেক সময় আদুয়ে বা বিউনো লেভেলের পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, দান্তে আলিগিরি। যাই হোক, ইতালিয়ান ভাষার জন্ম হয়েছে কোত্থেকে? ল্যাটিন ভাষা থেকে আসছে, লাতিনো। কোত্থেকে আসছে? ল্যাটিন ভাষা থেকে। জানেন এটা? ইতালিয়ান ভাষার জন্ম হয়েছে ল্যাটিন ভাষা থেকে। আর বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে বলেন তো? সংস্কৃত। সংস্কৃত ভাষা। সংস্কৃত তো চলিত সংস্কৃত, এটা তো বাংলা ভাষার রূপ। বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপিয়ান, ইন্দো আর্য ভাষা বলে, মানে আর্য ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, আর্য ভাষা। কথা বুঝতে পেরেছেন? আর রাজা রামমোহন রায় উনি হচ্ছে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লেখে। আচ্ছা, দান্তে আলিগিরি ইতালিয়ান ভাষার জনক। ইতালিয়ান ভাষার জন্ম হয়েছে ল্যাটিন ভাষা থেকে, লাতিনো থেকে, সবসময় মনে রাখবেন। এই জন্য দেখবেন ইতালিয়ানরা কিছু কিছু কথা বলার সময় সবসময় ল্যাটিন বলে, যেমন প্রিমো সেকন্ডো তেরসো, প্রিমা সেকন্ডা তেরসা কোয়ার্তো কুইন্টা সেস্তো সেত্তিমো অত্তাভা ননো দেছিমা, এগুলো অনেক সময় ল্যাটিন বলে ওরা কিছু কিছু ভাষা। যাই হোক, এটা নরমাল। এখন ইউনিভার্সিটি দি দান্তে আলিগিরি এটাও ইউনিভার্সিটি ইতালিতে, বড় বড় শহরগুলোতে ওনার নামে অনেক ইউনিভার্সিটি আছে, যেহেতু উনি ইতালির বিখ্যাত একজন ব্যক্তি। বিখ্যাত বলতে কি, ইতালিতে যদি আপনি বলেন যে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিকে, প্রথম 3 জনের মধ্যে উনি একজন থাকবে। কথা বুঝতে পেরেছেন? দান্তে আলিগিরি। তো এই জন্য ওনার যে ইউনিভার্সিটি, ওনার নামে যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলাতে যদি আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন, এটা ভ্যালিডেট অফিসিয়ালি। কিন্তু সিয়েনা হচ্ছে সবার থেকে হাই লেভেল। কেন হাই লেভেল সেটা একটু পরে আমি বলে দিব। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে চিপিয়া। এটাকে কি বলে? চিপিইয়া। চিপিইয়া নাম শুনছেন না সবাই? স্যার একটা কথা বলতাম। জি বলেন। বর্তমান যে স্কুলে পড়তেছি ইটালিয়ান স্কুল, এটা তো হচ্ছে সার্টিফিকেট দিবে, আর মেন হচ্ছে কার্তা সাজানোর জন্যই তো আর কি দিয়ে পড়া। এখন ওটা তো চালায় যেতে হবে, তাই না? আর আপনার কাছে তো আমরা শিখতেছি শুধু ইতালিয়ান ভাষা শেখার জন্য আর কি আপনার কাছে আসা। আর স্কুলটা তো চালায় যেতে হবে। ওই যে একটা বলে না, একটা ঘন্টা হিসাবে সার্টিফিকেট দিবে। জি, পড়তে থাকেন, সমস্যা নাই। যেখান দিয়ে পড়লে, যেখানে পড়লে মানে বেনিফিটেড হওয়া যাবে সেখানে তো পড়তে মানে হবে, মনে সমস্যা হয় নেই। না ওনাদের কাছে আর কি ওইরকম ভাবে বুঝি না, তো ওনারা তো শুধু ইতালিয়ান কথা বলে, এই আচ্ছা জন্যই তো ঠিক আর কি। আছে, সমস্যা নেই, বুঝবেন, অসুবিধা নেই। আচ্ছা, চিপিয়া মানে হচ্ছে চেন্ট্রো প্রভিনশিয়াল ইস্ট্রুসিওনে আদুলতি বলে আর কি এটাকে। চিপিয়া আমরা আস্তে আস্তে বুঝবো চিপিয়া কি জিনিস। আচ্ছা, এইটা যে সার্টিফিকেট, এটার ভ্যালু হচ্ছে, দেখেন এটা কয় নাম্বারে লিখছি বলেন তো দেখি? চিপিয়া 4 নম্বর। শেষে। এটা সার্টিফিকেট আল্লাহর হস্তেও পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? এটা সার্টিফিকেট নিতে পড়াশোনা করা লাগে না। আপনি কিছুদিন যাবেন, কয়েক ঘন্টা পড়লেও সার্টিফিকেট দিয়ে দেয়। আবার অনেক সিপিএ আছে যেখানে স্কুলের সেক্রেটারিয়ারে 100-150 ইউরো দিলে এমনিও সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? এই সার্টিফিকেট থাকা মানে হচ্ছে আপনার কাছে একটা সার্টিফিকেট আছে আর কি। কথা বুঝতে পেরেছেন? আছে আর কি। এছাড়াও এছাড়াও এই পেরুজা বা দান্তে আলিগিরি এগুলা সার্টিফিকেট নিতেও খুব বেশি প্যারা খাইতে হয় না। কথা বুঝতে পেরেছেন? এগুলো কাবজাব করে অনেকে নিয়ে নেয়, কোনোভাবে নিয়ে নিতে পারে। কিন্তু সিএনআর সার্টিফিকেট কোনোদিন আপনি পড়াশোনা করা ছাড়া নিতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? কোনোদিনও পারবেন না আপনি। এটার পরীক্ষা সবচেয়ে হার্ড, এটার পরীক্ষা সবচেয়ে কঠিন, এটা সার্টিফিকেটের ভ্যালুও সবচেয়ে বেশি। ধরেন আপনার প্রতিষ্ঠানে কেউ চাকরি করতে আসছে, ধরেন একজন আসছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় থেকে, একজন আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, একজন আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, আরেকজন আসছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আচ্ছা বলেন তো আপনি কারে নিবেন জবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে যে আসছে তারাই নিবেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি হয়, আমি হচ্ছে জীবনও ঢাকা ইউনিভার্সিটি করবো না, যার যোগ্যতা বেশি আমি তাকে নেবো বাংলাদেশের ক্ষেত্রে। না, এটা আপনার এটা আপনার নরমাল কিন্তু আবেগী অপিনিয়ন হইতে পারে, কিন্তু না, ঢাকা না, ইউনিভার্সিটির হ্যাঁ, ঢাকা এটা আমার ইউনিভার্সিটির opinion। হ্যাঁ,
ঢাকা ইউনিভার্সিটির যে ছেলেটা বাংলা, ঢাকা ইউনিভার্সিটির সর্বনিম্ন লেভেলের যে ছেলেটা, ঢাকা ইউনিভার্সিটি একেবারে সবচেয়ে লো লেভেলের সাবজেক্টে যে ছেলেটা মাস্টার্স করে, সেটা অন্য ইউনিভার্সিটির হাই লেভেলের সাবজেক্টের চেয়েও ব্রিলিয়ান্ট, এটা মনে রাখেন। ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং কথা বুঝতে পেরেছেন? ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা সবচেয়ে লো লেভেলে সাবজেক্টে অনার্স করে বা মাস্টার্স করে, অন্যান্য ইউনিভার্সিটির হাই লেভেলের সাবজেক্টে অনার্স মাস্টার্স করাচ্ছে, ওই ছেলেটা একটু হইলেও ব্রিলিয়ান্ট থাকে। আপনি অন্যদিকে তারা খারাপ বলতে পারেন বা অন্য আসল বিষয় থাকতে পারে, কিন্তু তার মেধার দিক দিয়ে সে ব্রিলিয়ান্ট। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। তো ইউনিভার্সিটি স্ত্রানিয়েরি সিয়েনাটা হচ্ছে এরকম, এরা খুবই হার্ড পরীক্ষা নেয়, এদের পড়াশোনার মডিউলও অনেক অনেক কঠিন। যে আমরা আদুয়েতে যেগুলো পড়ি আর কি, ইউনিভার্সিটি সিয়েনার মডিউলে ইতালিতে এখন পর্যন্ত মানে এটা না, মানে আমি ছাড়া এখন পর্যন্ত কেউ পড়াতে পারে নাই এই মডিউলে, সিয়েনার মডিউলে আর কি, যেটা আমরা পড়ি। এটা খুবই হার্ড মডিউল, ওখানে পড়াশোনাও অনেক বেশি হার্ড। এখানে সিয়েনাতে আসলে সুযোগ নেই, অন্য জায়গা থেকে যেভাবে সেভাবে সার্টিফিকেট নেওয়া যায়। জিপিএস সার্টিফিকেট হচ্ছে একেবারে লো ক্লাসের সার্টিফিকেট, একদম থার্ড ক্লাস লেভেলের সার্টিফিকেট হচ্ছে জিপিএস সার্টিফিকেট। এক সময় ওদের অনেক সুনাম ছিল, কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার। মোটামুটি আপনি এই চারটা জায়গা থেকে যদি সার্টিফিকেট নিতে পারেন, তাহলে আপনি অফিসিয়ালি এগুলাকে ভ্যালিড করতে পারবেন। এটা হচ্ছে মেইন কথা। এখন আপনার ইচ্ছা, আপনি কোথা থেকে নিবেন, কি নিবেন না নিবেন, ভ্যালিড করতে পারবেন আপনি এই চারটা জায়গা থেকে নিলে। মনে রাখেন, সিএনআর মডিউলে পড়ছে এইরকম একজন স্টুডেন্টের কাছে নিচে যারা পড়ছে তারা মানে আশেপাশেও যাইতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আশেপাশেও যেতে পারবে না। এটা আস্তে আস্তে বুঝবেন, আজকের প্রথম দিনের ক্লাসে বুঝবেন না। এই হচ্ছে সার্টিফিকেটের ব্যাপার স্যাপার। এর বাহিরে যদি কেউ আপনাদেরকে কখনো সার্টিফিকেট দেয়, মনে রাখেন ওই সার্টিফিকেট জাস্ট আপনার কাছে আছে এইরকম একটা সার্টিফিকেট, কিন্তু এটা অফিসিয়ালি কখনোই ভ্যালিডেট হবে না। অফিসিয়ালি কখনোই ভ্যালিডেট হবে না, ওই সার্টিফিকেট কোনোভাবে ভ্যালিডেট না। এই চারটা প্রতিষ্ঠানের সার্টিফিকেটে শুধুমাত্র ভ্যালিডেট। আর ইতালিতে A0 A1 লেভেলের সার্টিফিকেট অফিসিয়ালি লাগে না, আপনি আদি সার্টিফিকেট হচ্ছে অফিসিয়ালি লাগে। চাইলে আপনি আউনো পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন যে আমি আসলে আউনো কতটা পারি ভালো, হ্যাঁ, এটার জন্য পরীক্ষা দিয়ে নিজে একটা সার্টিফিকেট নিতে পারেন। এই হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার। আর তেমন আপনাদের হচ্ছে এখানে খুব বেশি আহামরি আর কোনো কিছু বলার মতো নেই। চলেন, আমরা হচ্ছে অনেক গল্প করছি, অনেক কথাবার্তা বলছি, এখন হচ্ছে কি আপনাদেরকে নরমাল একটা পড়া পড়াবো, নরমাল দুইটা পড়া পড়াবো। তারপরে আমরা হচ্ছে আস্তে আস্তে বিদায় নিব। আগামী সপ্তাহ থেকে আমরা হচ্ছে হাই লেভেলে পড়বো। যে কথাগুলো বলছি এগুলো মনে রাখেন। আমরা নরমালি একটা পড়া পড়ি, যেটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পড়া। যেহেতু আমরা A0 লেভেল থেকে পড়বো, হয়তোবা আপনাদের মধ্যে অনেকে ভাষা জানেন, তারপরে একটু ওয়েট করবেন, কারণ ধরে আমরা অ্যাডভান্স লেভেলে উঠে যাব না, কারণ এখানে সাউন্ড আসতেছে। আলামিন ভাই, ওকে। আচ্ছা, যেহেতু আমরা একদম জিরো লেভেল থেকে পড়বো, সেহেতু আমরা জিরো লেভেল থেকে পড়বো। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমরা অ্যাডভান্স লেভেলে উঠবো। আজকে হুট করে ধরে আমরা কখনো অ্যাডভান্স লেভেলে উঠবো না। আপনি আমাদের এই কোর্সের অ্যাডভান্স লেভেল বুঝতে হইলে প্রথম একেবারে 8 থেকে 9 নাম্বার ক্লাস পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে। তখন আপনি বুঝবেন যে আমি আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছি। প্রথম পড়াগুলো হচ্ছে লো লেভেলে থাকবে। আচ্ছা, ইতালিয়ান ভাষায় কতগুলা, এগুলা দেখতে কিসের মতো লাগে বলেন তো দেখি? চিনেন? ইংরেজি বর্ণমালার মতো লাগে। কিসের মতো লাগে? ইংরেজি। আচ্ছা, ইতালিয়ান ভাষায় বর্ণমালাকে কি বলে বলো তো দেখি? আলফাবেতো। কি বলে বলো তো? আলফাবেতো। আলফাবেতো। আচ্ছা, আমরা এটাকে আলফাবেতো বলবো না, আমরা এটাকে কি বলবো? লালফাবেতো বলবো। কি বলবো বলো তো দেখি? লালফাবেতো। আজকে থেকে আর কখনো এটাকে আলফাবেতো বললেন না। কি বলবেন বলেন তো দেখি? লালফাবেতো। এই কয়েকদিন গেলে আপনি বুঝবেন যে কেন আসলে আমাকে লালফাবেতো বলা লাগতেছে। আপাতত আলফাবেতো বলার দরকার নেই, লালফাবেতোই বলতে থাকি আমরা। লালফাবেতো মানে কি? বর্ণমালা। লালফাবেতো মানে কি? বর্ণমালা। ইতালিয়ান ভাষার বর্ণমালা গুলা দেখতে ইংরেজি ভাষার মতো হইলেও উচ্চারণ ইংরেজি ভাষার মতো না। কথা বুঝতে পেরেছেন? আর ইতালিয়ানরা কখনো বলে না যে এগুলা ইংরেজি বর্ণমালা, ওরা সবসময় বলে কি এটা ল্যাটিন ভাষা থেকে আসছে, ল্যাটিন বর্ণমালা। কথা বুঝতে পেরেছেন? লাতিনো। আচ্ছা, ইতালিয়ান ভাষা বর্ণমালা পড়ার কিছু সিস্টেম আছে। যদি আপনি ওই সিস্টেমে না পড়েন, তাহলে আপনি ঠিকঠাক মতো কথা বলতে পারবেন না। এটা হচ্ছে একটা সমস্যা। ছোটবেলায় আমরা যেরকম এ বি সি ডি ই এফ জি এরকম টেনে টেনে পড়ছি, ইতালিয়ান ভাষার বর্ণমালা এরকম টেনে টেনে কখনো পড়ে না। বুঝতে পেরেছেন?
প্রথমত ইতালিয়ান ভাষা বর্ণমালা পড়ার প্রথম সিস্টেম যেটা সেটা হচ্ছে টানাটানি করা যাবে না, টেনে পড়া যাবে না। আপনাদেরকে দেখাই কিভাবে হচ্ছে পড়তে হবে, আমরা হচ্ছে একটু একটু চেষ্টা করি। টানা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। সবাই একসাথে পড়বেন, আমরা হচ্ছে বেশি না 10-15 মিনিট ক্লাস করব, হ্যাঁ, বা সর্বোচ্চ 20 মিনিট। সবাই প্রথমে প্রিমা সেন্টিতে বেনে পই রিপেতেতে, হ্যাঁ, তারপর হচ্ছে রিপিট করবেন। আচ্ছা শুনেন সবাই কিভাবে পড়ে বর্ণমালা। পড়েন আ, বলেন তো দেখি কি হবে এটা। আ, আ আ, কি হবে? আ, আ আ। এটা টানা যাবে না, আ এরকম টানা যাবে না, একটুও টানা যাবে না। আ বাস্তা, বলেন তো দেখি সবাই আ। আ তারপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে বি, টানা যাবে না, কি বলে বলো তো দেখি। বি, বি বি। এটা এরপরে যেটা, এটা উনপদি ফ্রি ছিল, এটা কি হবে? চি, কি হবে বলো তো চি। দেখি। চি, চি জি পড়া লাগবে। আচ্ছা এটা সি হবে না, কি হবে? চি, চি, জি জি চি। এই যে দেখেন এটা হচ্ছে আপনার লিঙ্গুয়া মানে জিহ্বা। তো এই জিহ্বার যে মাঝখানটা আছে এইটা উপরের ওই যে কিভাবে বলে না, উপরের তালুর সাথে লাগায় তারপরে বলতে হবে চি। বলেন তো দেখি সবাই পড়েন চি। চি জি আচ্ছা তারপরে যেটা, এটা বাংলা ভাষায় দরশিকা ডি এর মতো, কিন্তু টানা যাবে না, কি হবে বলেন তো দেখি। ডি, ডি। কি হবে? ডি। ডি এটাকে বলে ইতালিয়ান ভাষায় এ, কি বলে বলেন তো দেখি। এ। এ তারপরে যেটা, এটাকে বলে ইতালিয়ান ভাষায় এফ, কি বলে? এফ, এফ, টানা যাবে না। এটা একেবারে হুবহু ইংরেজি ভাষার মতো উচ্চারণ করে ইতালিয়ানরা, জি। কিভাবে করে? জি, কি বলে? জি। জি এই যে লেত্তেরা মানে এই যে লেটারটা দেখতেছেন, বর্ণমালাটা দেখতেছেন, লালফাবেতো বা লেত্তেরা বলে এটাকে, যেটা দেখতেছেন এইটা ইতালিয়ান ভাষায় শুধুমাত্র লেখার সময় লেখে। ইতালিয়ানরা এটা কোনো উচ্চারণ করতে পারে না। ইতালিয়ানরা এটাকে বলে আক্কা, কি বলে বলেন তো দেখি। আক্কা, আক্কা। আক্কা তারপরে যেটা, এটাকে কি বলবো আমরা? ই, কি বলবো? ই, ই ই বলবো। ই তারপরে এইটাকে ইতালিয়ান ভাষায় বলে এললে, বলেন তো দেখি কি বলে। এললে এলে মানে ইল্লে, এলে এললে, কি হবে? এললে। এললে। এটাকে ভুলেও কখনো এল বললেন না। এল হচ্ছে কোন ভাষায়? ইংরেজি ভাষায়। এল হচ্ছে কোন ভাষায়? ইংরেজি ভাষায়। এটা কি হবে? এললে, বলেন তো। এললে। পড়েন, এখন পড়েন, অনেকক্ষণ পর্যন্ত গল্প শুনছেন, এখন এললে। পড়েন। এললে, ওকে। এলে এরপরে যেটা আছে, এটা পড়ার সময় একটু সাউন্ড দিতে হয়। ওই সাউন্ডটাকে বলে ক্রোনোলজিক্যাল সাউন্ড, মনে থাকবে? ক্রোনোলজিক্যাল সাউন্ড। আচ্ছা ক্রোনোলজিক্যাল সাউন্ড মানে কি? একটু নাকের মধ্যে একটা সাউন্ড হয়, কিরকম ভালোভাবে শুনেন। এটা পড়তে হয় এভাবে যে এম মে, বলেন তো দেখি কি হবে। এম মে, এম্মে। মে বা ব্রাভিসি, এম্মে। এম মে। সেম একইভাবে এটাও এন্নে। ক্রোনোলজিক্যাল সাউন্ড দিতে হবে। কি দিতে হবে? এমনে, এন্নে। বলেন তো দেখি। এমনে। এন্নে এন্নে। মনে রাখেন এগুলো এন্নে কখনো এভাবে পড়া যাবে না যে এমনে এমনে না, খুঁজি নব বা পেনে। এমনে এমনে। এম্মে। মে এন্নে। এন্নে ইংরেজি ভাষায় এটাকে বলে ও, ইতালিয়ান ভাষায় বলে অ। কি বলে বলেন তো অ। দেখি। অ, অ। কি বলে? অ। সরে ইংরেজি ভাষা বলে অ। ও, ইতালিয়ান ভাষা বলে অ। যেমন আমরা ইংরেজি ভাষায় কি বলি? আমরা বলি নো। ইতালিয়ান ভাষায় কি বলে? ন, কি বলে? ন, ন। ওরা কিন্তু নো বলে না, হ্যাঁ, নো বলা যাবে না। নো হচ্ছে ইংরেজি শব্দ, সি ন। কথা বুঝতে পেরেছেন? ন হচ্ছে কি? ইতালিয়ান শব্দ ন, ননে নো। কারণ এমনে অ, এটাকে মনে রাখেন যে এটা ও হবে না, এটা কি হবে? অ হবে, অ। অ। যেমন অত্ত। তারপরে যেটা আছে এটাকে বলে পি, পরে শিখেন পি মানে পি, পি, ওকে। ইতালিয়ান ভাষায় এটাকে বলে কু, কি বলে বলেন তো দেখি। কু, টানা যাবে না, কু এরকম টানাটানি করা যাবে না, কু এরকম, শেষ। এরপরে যেটা, এই যে লেত্তেরা আছে এটার ভিতরেও ক্রোনোলজিক্যাল সাউন্ড আছে, যেটাকে কি বলে? এর রে। এখানে একটা সাউন্ড হবে, বলেন তো দেখি কি হবে? এর এলে এর রে, ননে এর রে, এরকম না, এর রে, একটা র সাউন্ড আছে, এর রে। এটার উচ্চারণ একটু ডিফিসিল, কি হবে? এসে, এসে এসে, এসে, হ্যাঁ, এসে এসে। এসে বলার সময় মনে রাখেন এই যে আপনার এই যে জিহ্বা, এটার মাথাটা হচ্ছে উপরের দিকে যাবে, এসে, হ্যাঁ। আর চি বলার সময় মাঝখানটা, এসে চি।
তারপরে যেটা, এটা একদম ইজি, তরে শিখে তি বাংলা যেভাবে বলে কি হবে, তি, কি হবে, তি। এটাকে বলে উ, কি বলে, উ। এটাকে কি বলে, উ। এটাকে বলে ভু, কি বলে বলেন তো দেখি, ভু। ভু। আর এটাকে বলে কি ইতালি ভাষায়, সেতা, কি বলে, সেতা। হ্যাঁ আচ্ছা মনে রাখেন, এটাকে জে তাও বলা যাবে না, জে তাও বলা যাবে না, এটা অনেকটা স, অনেকটা জ, দুইটার মাঝামাঝি একটা সাউন্ড, বর্গীয় জ আর চ দুইটা মিক্স করে যে সাউন্ড, সেটাই সেতা, কি হবে, সেতা। আস্তে আস্তে বুঝবো আমরা, তাড়াহুড়ার কিছু নাই, একটু আস্তে আস্তে বুঝবেন, আজকে প্রথম ক্লাস। আচ্ছা, এই বর্ণমালাগুলো আগামী ক্লাসের আগে সবাই মুখস্থ করে ফেলবেন, একদম কণ্ঠস্থ করে ফেলবেন। কিরকম ইতালিয়ান বর্ণমালা ইতালিয়ান বাচ্চারা কিভাবে পড়ে, আ বি সি ডি এ এফ জি আক্কা ই এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভু জেটা, এভাবে হচ্ছে ইতালিয়ানরা পড়ে। আরেকবার শুনে দিচ্ছি, আ বি সি ডি এ এফ জি আক্কা ই এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভু জেটা, এভাবে হচ্ছে পড়তে হবে। পরবর্তীতে যেগুলো আছে নরমালি এগুলা সম্পর্কে জানতে হবে। ইতালিয়ান ভাষায় ইতালিয়ানরা এগুলাকে তাদের বর্ণমালা মনে করে না, সোজা কথা। কেন বর্ণমালা মনে করে না? কারণ ইতালিয়ান ভাষা কথা বলার সময় এগুলার কোনো কি হয় না, কোনো উচ্চারণ এগুলা থাকে না, এগুলা কোনো ব্যবহার হয় না। এই জন্য ইতালিয়ানরা যদি এগুলা কোনো কারণে চলে আসে ইতালিয়ান ভাষার ভিতরে, তাহলে ওরা উচ্চারণ করে, নরমালmente উচ্চারণ করে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এগুলাকে বলে কি, লেত্তেরে ইন্টারন্যাশনালি। বলেন তো দেখি কি বলছে, লেত্তেরে ইন্টারন্যাশনালি, মানে ইন্টারন্যাশনাল লেটার। ইন্টারন্যাশনালি মানে কি, ইন্টারন্যাশনাল। লেত্তেরে ইন্টারন্যাশনালি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেটার। মনে রাখেন, এগুলো ইতালিয়ান কোনো বর্ণমালা না। ইতালিয়ানদের কোনো নামের ভিতরে আপনি এগুলো পাবেন না। তারা যে মানুষের নাম রাখে, আমাদের নাম যেরকম মারু, সৈকত, হ্যাঁ, আমাদের যে নামগুলা, এই ইতালিয়ানরা কোনো নামের মধ্যে আপনি এগুলা পাবেন না, তারা এগুলা রাখে না, তাদের কোনো নামের মধ্যে আপনি এগুলা পাবেন না। তো এগুলা ইতালিয়ানরা পরে কিভাবে সেটা বলি। যেমন এটাকে বলে ইলুঙ্গা, কি বলে বলেন তো দেখি, ইলুঙ্গা, ইলুঙ্গা। এটাকে বলে কাফফা, কি বলে বলেন তো দেখি, কাফফা। এইটাকে ইতালিয়ানরা দুইটা নামে ডাকে, অনেকে ডাকে দপ্পিয়া ভু, অনেকে ডাকে ভু দপ্পিয়া। কি বলে বলেন তো দেখি, দপ্পিয়া ভু অথবা ভু দপ্পিয়া, দপ্পিয়া ভু অথবা ভু দপ্পিয়া। এরপরে যেটা, এটাকে বলে ইক্স, কি বলে বলেন তো দেখি, ইক্স। তারপরে যেটা, এটাকে বলে ইপসিলন, কি বলে, ইপসিলন। মনে রাখেন, ইলুঙ্গা, কাফফা, ভু দপ্পিয়া অথবা দপ্পিয়া ভু, ইক্স, এরপর হচ্ছে ইপসিলন। এই হচ্ছে ইতালিয়ান ভাষার বর্ণমালা। এই বর্ণমালাগুলা ভালো করে শিখে নিয়েন, সামনে কাজে লাগবে। এগুলা উচ্চারণ ভালো করে শিখবেন। আচ্ছা, আরেকটা পড়ার মধ্যে আমরা চলে যাই, সেটা আমরা পড়ি। আমরা এখন 2 ঘন্টা ক্লাস করি নাই, এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এটা পড়ার আগে, এটা আজকের ক্লাসে শেষ করা যাবে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা শেষ করতে করতে আগামী ক্লাস শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমরা হচ্ছে শুধুমাত্র ধারণা নিব, আইডিয়া নিব। এই যে ওকে, হ্যাঁ, ইতালিয়ান ভাষায় দেখেন, আমরা সবসময় একজন মানুষের নাম ধরতে পারি না, এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, কমন ব্যাপার, তাই না? সবসময় একজন মানুষ, যেমন আমি যদি বলি তুমি কেমন আছো, তার মানে তুমি যাকে বলতেছি সে কে, একজন মানুষ তো, তাই না? তুমি কেমন আছো, এই কথাটা যাকে বলতেছে, এই যে তুমি কথাটা আপনি যাকে বলছেন, সে কি একজন মানুষ না? সে তো একজন মানুষ, তাই না? আচ্ছা, আপনি যদি বলেন যে আমি ভালো আছি, এই যে আমি বলতেছেন, আমি একজন মানুষ তো, আমার তো একটা নাম আছে, তাই না? আমার একটা কি আছে, নাম আছে। তুমি কেমন আছো, এই যে তুমি কথাটা যাকে বলতেছেন তার কি আছে বলেন তো, একটা নাম আছে, একটা কি আছে, নাম আছে। যেমন আমি যদি বলি যে সে ভালো আছে, এই সে মানে কি বলেন তো, সে, তার তো একটা নাম আছে, হোক ছেলে হোক মেয়ে, তার একটা নাম থাকে। কথা বুঝতে পেরেছেন? আমরা যদি বলি যে আমরা সবাই ভালো আছি, তার মানে এই যে আমরা বলছি, আমরার ভিতরে কি বলতো দেখি, 2-3 জন তো মানুষ থাকবে, তাই না? এদের সবার একটা নাম থাকে। তোমরা কেমন আছো, তার মানে তোমরা বলতে কয়েকজন মানুষের নামকে বোঝায়। তাহারা কেমন আছে মানে তোমার মা বাবা, তাহারা কেমন আছে, তাহারা বলতে কয়েক মানুষের নাম বোঝায়। তার মানে
মানুষের নামের পরিবর্তে আমরা কি করতেছি, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তাহারা, এই কথাগুলো বলতেছি। এই যে কথাগুলো বলতেছি এগুলা কোনো না কোনো মানুষের নামের পরিবর্তে বলতেছি। যেহেতু মানুষের নামের পরিবর্তে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তাহারা এই কথাগুলো আমরা বলি, এই জন্য ইতালিয়ান ভাষায় এগুলাকে বলা হয় প্রোনোমি পার্সোনালি সোজেতো। কোনগুলা কোনগুলা প্রোনোমি পার্সোনালি সোজেতো? যেমন আমি কে ইতালিয়ান ভাষায় কি বলে বলে তো দেখি? ইও। কি বলে? ইও। ইও মানে হচ্ছে আমি। ইও মানে কি? আমি। আচ্ছা, আমি এটা আজকের একদিনে ক্লাসে আপনি বুঝবেন না, এটার একটু অ্যাডভান্টেজ ক্লাস আছে। যদি বলি যে তুমি, তুমি কি ইতালিয়ান ভাষায় কি বলে বলেন তো দেখি? তু। কি বলে? টু তু। মানে হচ্ছে তুমি, তুমি। আচ্ছা, তারপরে যদি আমরা ইংরেজি ভাষায় শিখছিলাম, যদি কোনো ছেলে হয় তাহলে কি বলে বলেন তো দেখি? হি। কি বলে? হি। হি। হি ইতালিয়ান ভাষায় ছেলে হইলে কি বলে? লুই। কি বলে বলেন তো দেখি? লুই। ইংরেজি ভাষা আমরা শিখেছিলাম, যদি কোনো ফেমিনিলে মানে হচ্ছে কোনো ফেমিনা কোনো মেয়ে হয়, ওম্যান হয়, তাহলে কি বলে? শি। কি বলে? শি। ইতালিয়ান ভাষায় শি এর পরিবর্তে কি বলে বলেন তো দেখি? লেই। কি বলে? লেই। কি বলে? লেই। লেই। আচ্ছা, আমরা বাংলা যদি বলি যে আমরা, আমরা এই কথাটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলে বলেন তো দেখি? নই। কিভাবে বলে? নই। নই যদি বলি যে তোমরা, তোমরা কথাটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলে? ভই। কি বলে? ভই। আর যদি বলি তাহারা, একটু পরে বুঝাবো, এই তাহারা জিনিসটা অনেকে বুঝতে পারে না যে তাহারা বলতে আসলে কি বোঝায়, এটা বুঝাই দিচ্ছি আমি। তাহারা যদি বলি তার মানে তাহারা, এটাকে ইংরেজি ভাষায় বলে দে, আর ইতালিয়ান ভাষায় কি বলে বলো তো দেখি? লোরো। কি বলে? লোরো। এই যে ইয়, তু, লুই, লেই, নই, বই, লোরো, বলো তো দেখি এগুলা কোনো না কোনো মানুষের নাম হবে, তাই না? কোনো না কোনো মানুষের নামে তো হবে। মানুষের নামের পরিবর্তে, নাম ছাড়া তো আপনি এগুলা ব্যবহার করতে পারবেন না, পারবেন? ইয় মানি তো যে কোনো একজন মানুষের নাম, তু মানি তো যে কোনো একজন মানুষের নাম, বই মানি তো কিছু মানুষের নাম থাকবে, একের বেশি মানুষের নাম, তাই না? তার মানে ইয়, তু, লুইলে, নই, বই, লোরো এগুলো হচ্ছে কোনো না কোনো মানুষের নাম সম্বোধন করার সময় বলে। যেহেতু এগুলো কোনো না কোনো মানুষের নাম সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়, এই জন্য ইংরেজি ভাষায় এগুলাকে বলে প্রোনাউন, আর ইতালিয়ান ভাষায় বলে প্রোনোমি। কি বলে বলেন তো দেখি? প্রণমি প্রোনোমি। কি বলে? প্রণমি প্রোনোমি। প্রোনোমি মানে হচ্ছে যেটা নামের পরিবর্তে ব্যবহার করে। কথা বুঝতে পেরেছেন? কি বলে? প্রোনোমি। প্রোনোমি। প্রণমি প্রোনোমি মানে হচ্ছে আপনি যেটা, ইতালিয়ান ভাষা শিখতে হলে গ্রামার অব্লিগাটোরি, আপনাকে গ্রামার জানতে হবে। কারণ কি জানেন? এটা বলতে ভুলে গেছি আপনাদেরকে। ইতালিয়ান ভাষা গ্রামার ছাড়া non è possibile per studiare, per leggere, per imparare, per parlare, এটা কোনোদিনও পারবেন না। এমনকি আপনি যদি ইতালিতে জন্মগ্রহণও করেন, ইতালিয়ানও যদি হন জন্মসূত্রে, ইতালিয়ান গ্রামার না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না। এটা একটা আজব ল্যাঙ্গুয়েজ। ইতালিয়ানো, স্পানিয়লো, ফ্রান্সেসে, এরকম, এগুলা এরকম। এই ভাষায় কথা বলতে হলে আপনার গ্রামার জানতে হবে। গ্রামার ছাড়া ইতালিয়ান ভাষায় যে কথা বলা যায় না, আপনি আরো 7-8টা ক্লাস গেলে বুঝবেন। কখনো গ্রামার ছাড়া আপনি ইতালিয়ান ভাষায় জীবনেও কথা বলতে পারবেন না। ইভেন যারা ইতালিয়ান তারা, আপনি যখন ছোটবেলায় বাচ্চাদেরকে, আমাদের দেশে যখন ছোটবেলায় বাচ্চাদেরকে পড়ায় হাট্টি মাটিন মাঠে পারেনি, তখন ইতালিয়ানরা বসে বসে গ্রামার শিখে, মাস্কিলে, ফেমিনিলে, সিঙ্গুলারে, প্লুরালে, আর্টিকল, ইনডেটারমিনাতিভো, ইনডেটারমিনাতিভো। কথা বুঝতে পেরেছেন? ইতালিয়ান বাচ্চারা স্কুলা প্রিমারিয়া, স্কুলা প্রিমারিয়া এবং হচ্ছে কি স্কুলা সেকেন্ডারিয়া দি প্রিমো গ্রাদো, যেটাকে তেরসা মিডিয়া বলে, ওখানে গিয়েও গ্রামার শেখে। ইতালিয়ান ভাষা গ্রামার শেখা ছাড়া কোনোদিন বলতে, এই ভাষাটাই এরকম। কথা বুঝতে পেরেছেন? এই ভাষাটা বলতে হলে গ্রামার জানতে হবে। গ্রামার ছাড়া সেন্সা গ্রামাটিকা নন è possibile per parlarne, পারবেন না বলতে। এই জন্য ইতালিয়ান ভাষার গ্রামার জানতে হয়, মাস্ট বি, অব্লিগাটোরি, বাধ্যতামূলক। এটা এখন আপনি বুঝবেন না, আরো 8-9টা ক্লাস গেলে তখন বুঝবেন, হ্যাঁ আসলে তো গ্রামার ছাড়া ইতালিয়ান ভাষায় কথা বলা যায় না। গ্রামার ছাড়া আপনি যেটা বলবেন ওটা ইতালিয়ান ভাষা না, এটা অন্য কোনো কিছু হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ওটা লেবার ইতালিয়ান বলে, যেটা কোন রকম চলার জন্য, মানে কাজ চালায় যাওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর ইতালিতে আপনি ভাষা না জানলেও চলতে পারবেন, কারণ আপনি এভাবে ইশারা দিলেও বুঝবে যে ইতালিয়ানরা বুঝে আপনি কি বলতে চাইতেছেন। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি ইশারাও দেন, ইশারা দিলে আপনি যদি কোন রকম বলে যে কাপো দোমানি, বুঝবে যে কালকে আপনি আসবেন না। কথা বুঝতে পেরেছেন? ইশারা দিলে বুঝে। যেহেতু ওরা অনেক মানুষের সাথে চলতে অভ্যস্ত, এই জন্য আপনি ইশারা ইঙ্গিত বললেও ওরা বুঝে। আপনি বাংলাদেশের মানুষ বুঝবে না ইশারা ইঙ্গিতে। তো এই জন্য
ইতালিয়ান ভাষা শিখতে হলে গ্রামার শিখতে হবে, এটা বাধ্যতামূলক, এটা মাথার মধ্যে সেট করে রাখেন। এটা যত আপনি তাড়াতাড়ি এটাকে সেট করে রাখবেন তত আপনার জন্য ভালো। আচ্ছা, প্রোনোমি মানে হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে কি বলে? প্রোনোমি বলে। আচ্ছা, প্রোনোমি। প্রোনোমি কেন ব্যবহার করে মানুষ? দেখেন, আমি একজনকে জিজ্ঞাসা করতে পারবেন যে মারুফ ভাই কেমন আছেন, কিন্তু আপনি আমার সাথে যদি তিনজন থাকে তখন আপনি কি বলতে হবে? রহিম ভাই, করিম ভাই, মারুফ ভাই, আপনারা কেমন আছেন? এবার বলেন কথাটা শুনতে কেমন লাগতেছে, তাই না? একের বেশি মানুষ হয়ে গেলে কি আপনি আর বলতে পারবেন যে সবার নাম ধরতে হবে? যেমন এখানে যদি আপনি দেখা গেছে 5 জন মানুষ, 5 জনের নাম ধরার পরে তারপরে গিয়ে আপনি বলবেন যে কেমন আছেন আপনারা, এটা একটা অদ্ভুত টাইপের ব্যাপার না? এর পরিবর্তে আপনি কি করতে পারেন? আপনারা কেমন আছেন একসাথে বলে দিলেন সবাইকে, তাই না? এই যে আপনারা কেমন আছেন 5 জন মানুষের নাম না ধরে আপনারা এই কথাটা যে বললেন, এটাই নামের পরিবর্তে আপনি ব্যবহার করছেন, এটাকেই মূলত বলা হয় প্রোনোমি, যেটা নামের পরিবর্তে মানুষ ব্যবহার করেন। নোমি মানে হচ্ছে নাম, আর প্রোনোমি মানে হচ্ছে সর্বনাম, মানে নামের পরিবর্তে ব্যবহার করা। ইও তু লুইলে নইবই লোরো, এগুলা কি ইতালিয়ান ভাষা বলা হয় প্রোনোমি পেরসোনালি সোজেত্তো। কি বলে? পেরসোনালি সোজেত্তো। সোজেত্তো মানে কি? প্রোনোমি পেরসোনালি সোজেত্তো মানে হচ্ছে ইও তু লুইলে নইবই লোরো। আমি এই যে নিচের এটা আজকে পড়াবো না, এটা পড়াইলে আপনাদের একজনও বুঝবেন না, আমি শুধু উপরের এতটুকু পড়াবো। হুম, আচ্ছা, এতটুকু বোঝার পরে আমরা ক্লাস শেষ করবো। ভালোভাবে বলেন, ইও মানে কি বলেন তো দেখি? আমি আচ্ছা, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে? প্লাস কে বলেন তো দেখি? মাইনাস কে কি বলে বলেন তো দেখি? মেনো। মেনো, ব্রাভিসিমি। আচ্ছা, আমরা যে মনে করেন যে এইরকম একটা দিন, এটাকে কি বলে বলেন তো দেখি? punto di domanda। পুনতো ইন্টারোগাটিভো। আচ্ছা, কি বলে? পুনতো ইন্টারোগাটিভো। পুনতো ইন্টারোগাটিভো। আচ্ছা, এটাকে কি বলে বলেন তো দেখি? পুনতো এক্সক্লামাটিভো। কি বলে? পুনতো এক্সক্লামাটিভো। আচ্ছা, তারপরে গিয়ে ধরেন এই যে কমাকে কি বলে ইতালিয়ান ভাষায় বলো তো দেখি? বীরগোলা। কি বলে? বীরগোলা। বীরগোলা, বীরগোলা মনে রাখেন। আর আমরা যে ডট দিই, এই ডট কে কি বলে বলো তো দেখি? পুনতো। পুনতো, হ্যাঁ? আচ্ছা, আর সমান সমান কে কি বলে বলেন তো দেখি? Uguale। আগুয়ালে। উগুয়ালে। কি বলে? উগুয়ালে। Uguale। আচ্ছা, বলতেছে ইও পিউ ইও। ইও আর গুণকে কি বলে ইতালিয়ান ভাষায় বলেন তো দেখি? পের। কি বলে? পের, পের। Per। পের, পের মানে কি? গুণ। ডিভিসিও মানে কি? ভাগ। আচ্ছা, ওটা আমাদের শেখার বিষয় না, ওগুলা মাথমাতিকা। আচ্ছা, ইও মানে কি? আমি। বলতেছে আমি আমি। প্লাস আমি, আমরা যদি বাংলায় করি, আমরা এটাকে সবার আগে হচ্ছে একটু বাংলায় বুঝে আসি। ধরেন এটাই আমাদের শেষ আজকের পার্ট। বলতেছে আমি, মনে করেন আমি, এরপরে বলতেছে প্লাস আমি। আচ্ছা, সমান সমান কি হবে বলো তো দেখি? আমি। আমি কেমন আমরা। হবে? ধরেন আমি, আমার আমরা। সাথে আরেকজন আসছে, সমান সমান কি হবে বলেন তো? আমরা। আমরা। কি হবে? আমরা। তার মানে আমি হচ্ছে সিঙ্গেল, এটার প্লুরাল কি বলেন তো দেখি? আমরা, আমরা, আমরা। আচ্ছা, মনে করেন যে আপনি বিয়ে করেন নাই, আপনি হচ্ছেন আমি, বিয়ে করছেন, আপনার ওয়াইফ আসছে, দুজন মিলে কি হয়েছেন বলেন তো দেখি? আমরা। কি হয়ে গেছে? আমরা হয়ে গেছে। হঠাৎ করে মনে করেন যে আপনার ওয়াইফ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, আপনি আমরা থেকে আবার কোথায় দৌড় দিয়েছেন বলেন তো? আমি। আমি। আমি হয়ে গেছে। আবার কিছুদিন পরে উনি চলে আসছে, আবার কি হয়ে গেছেন? আমি থেকে আমরা। আমরা। এবার বুঝতে পেরেছেন আমি সবসময় কাকে ফলো করে বলেন তো দেখি? আমরাকে ফলো করে। আমি থেকে আমরা জন্ম হয়েছে, কথা বুঝতে পেরেছেন? আমরা সবসময় আমিকে ফলো করে। এটা আমি সবসময় আমরা হবে প্লুরালে, আর সিঙ্গুলারে হচ্ছে আমি। আচ্ছা, বলো তো দেখি, যদি বলে যে তুমি প্লাস হচ্ছে গিয়ে তুমি, তাহলে কি হবে বলো তো দেখি? তোমরা। কি হবে? তোমরা। যেমন মনে করেন আপনার একটা বাচ্চা আছে, আপনি ওরে সবসময় কি বলবেন? তুমি তুমি করে বলবেন। যখন আরেকজন হয়ে যাবে, দুইজন, তখন কি তুমি তুমি বলতে পারবেন? তোমরা। তোমরা। তার মানে
তুমি হচ্ছে সিঙ্গুলার, প্লুরালে কি হয় বলেন তো দেখি? তোমরা। তোমরা। তার মানে তোমরার জন্ম এটা কোত্থেকে হয়েছে বলেন তো দেখি? তুমি থেকে হয়েছে। কোত্থেকে হয়েছে? এটা অনেক ইম্পর্টেন্ট। আপনার কাছে মনে হতে পারে যে আমি কেন এটা শিখতেছি না, কথা বলতে গেলে এগুলো আগে জেনে আসতে হবে। তুমি থেকে তোমরার জন্ম। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, বলতেছে সে। সে মানে কি? সে প্লাস সে, এটা প্লুরালে কি হয় বলো তো দেখি? তাহারা। তাহারা। এটা অনেকে বুঝে না সে জিনিসটা কি। দেখেন, সে মানে হচ্ছে এমন একটা পেরসোনা যেটাকে বলে তেরসা পেরসোনা সিঙ্গুলারে অথবা প্লুরাল। এটা আমরা আগামী ক্লাসে শিখবো, আজকের ক্লাসে নিতে পারবেন না লোড অনেকে। আচ্ছা, সে মানে কি আমি বুঝাই। মনে করেন আমি এবং আপনি দুইজন বসে বসে আমার মায়ের কথা বলতেছি, কিন্তু আমার মা ওখানে প্রেজেন্ট নাই, তাহলে সে ইতালিয়ান ভাষায় কি হবে? লুই হবে না লেই হবে বলেন তো দেখি? লেই হবে, কারণ সে। মহিলা। আবার ভালো করে বুঝেন, আমি আর আপনি রুমের মধ্যে বসে বসে আপনি বা আমি আমার মায়ের কথা বলতেছি, কিন্তু আমার মা এখানে নাই এই মুহূর্তে। ইন কুইস্তো মোমেন্তো লুই নন চিবা কই, এখানে সে নাই। সে মনে করেন অন্য জায়গায়, সে বাসায় আছে, অন্য কোথাও আছে। তাহলে সে আমার কাছে যেহেতু ফ্যামিলি না, সে কি হবে আমার কাছে? লেই হবে, ইতালিয়ান ভাষার স্ট্রাকচার অনুযায়ী। আচ্ছা, ধরেন আমার মায়ের কথা না বলে আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবাও সেখানে নাই, তাহলে তিনি কি হবে বলেন তো দেখি? ইতালিয়ান ভাষার স্ট্রাকচার অনুযায়ী লুই। লুই। হবে, মানে সে। আচ্ছা, ধরেন আমি মা বাবা দুজনের কথা বলতেছি, তখন কি বলবো বলেন তো দেখি? লোর মানে তাহারা। লোরো মানে তাহারা। তার মানে তাহারা কি? লোরো, বুঝতে পেরেছেন? সে প্লাস সে সিঙ্গেল থেকে প্লুরালে বলে কি হয়? তাহারা হয়। সিঙ্গেল থেকে প্লুরাল। আপনি রুমের মধ্যে বসে বসে আপনার বন্ধুর কথা বলতেছেন, কিন্তু বন্ধু ওই জায়গায় প্রেজেন্ট নাই। সে তখন কি বলতে হবে? ইতালিয়ান ভাষায় ছেলে হইলে লুই, মেয়ে হইলে লেই। কথা বুঝতে পেরেছেন? যদি একের বেশি বন্ধুর কথা বলেন তাহলে তাহারা মানে লোর। লোরো। বাংলা বুঝলে এবার আসেন ইতালিয়ানটা বুঝি। ইও পিউ ইও কি হয় বলেন তো দেখি? নই। লুই। নয়, নয় মানে আমরা। ইও সবসময় কাকে হিট করে বলেন তো দেখি? নয়কে হিট করে। নয় সবসময় কাকে গিয়ে হিট করে বলেন তো? ইয়ো। ইয়কে হিট করে। এরা কাউকে ছাড়া আর কাউকে কারো কাছে যাবে না, মনে রাখেন। এই জন্য ইয়কে বলা হয় প্রোনোমি পার্সোনালি সোজেতো প্রিমা পার্সোনা সিঙ্গুলারে। এটা আজকের ক্লাস আমরা শিখবো না, এটা অনেক লম্বা জিনিস, এটা আগামী ক্লাসে মুখস্থ করাইতে হবে। আচ্ছা, তু মানে হচ্ছে তুমি। যদি বলে তু পিউ তু মানে তুমি প্লাস তুমি, কি হবে ইতালিয়ান ভাষার স্ট্রাকচার অনুযায়ী? বই। বই। আচ্ছা, বই সবসময় কাকে হিট করে বলো তো দেখি? তু। তু সবসময় কার সাথে সম্পর্ক রাখে? নয়ের সাথে না বইয়ের সাথে? বইয়ের সাথে। তু বইকে ছাড়া কারো কাছে যাবে না, বই তুকে ছাড়া কারো কাছে যাবে না, কারণ এটা হচ্ছে সিঙ্গুলারে, এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গেল, এটা ডাবল। আচ্ছা, লুই লেই প্লাস যদি লুই লেই হয় তাহলে কি হবে বলো তো দেখি? এটা প্লুরালে তার মানে লোরও সবসময় কাকে হিট করবে? লুই লেইকে হিট করবে। কাকে? লুই লেইকে হিট করবে। লুই লেইকে হিট করবে। আগামী ক্লাসে আমরা শিখবো এই ইয় তু লুই লেই নই বই লোরো এগুলাকে কি নামে ডাকা হয়। এরপর হচ্ছে আমরা অন্য আরো মেইন ক্লাসের যে পড়া, ওই পড়ার লেভেলে ঢুকবো, কারণ ওই পড়ার লেভেলে ঢুকার আগে আমাদের এই জিনিসগুলা বুঝতে হবে। আপনাদের কাজ হচ্ছে ইয় তু লুইলে নইবই লৌরো বলতে কাদেরকে বোঝায় এতটুকু জাস্ট বুঝে আসা, আর তেমন কোনো কিছু না। আর অন্যান্য নতুন যেগুলা শিখছেন মাথায় রাখছেন ওগুলা শুধু বুঝে আসা। নন ফারে ফ্রেত্তা মানে হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে আপনি হতাশ হয়ে যাবেন। আস্তে আস্তে শিখতে হবে। কথা বুঝতে পেরেছেন?